আচ্ছা, আমি একটু চ্যাট বক্স অন করতেছি। আপনারা জাস্ট লিখবেন যে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন নাকি? তারপর ইনশাআল্লাহ আমরা শুরু করে দিব। নাইস। ইনশাআল্লাহ যেহেতু ১-২ জন দেখা যায় তার মানে সবাই দেখা উচিত। আমরা অফ করে দিচ্ছি। আচ্ছা। আজকের সেশনটা একটু ইন্টারেক্টিভ হবে। তাই আমরা আরকি আপনাদের চ্যাট অপশনটা অন রাখবো। বাট আপনারা অযথা মেসেজ করবেন না। যখন আমি বলব তখনই শুধুমাত্র করবেন। আজকে আমরা যে কাজটা করব আমি একটু একটা নোশন অন করি। ঠিক আছে? আপনাদের সাথে কথা বলার সুবিধার্থে নোশন আমি অন করতেছি। নোশন অন করে দেখি। আচ্ছা, নোশন আমার এখানে আবার লগইন করা নাই। আমি অন্য অ্যাকাউন্ট থেকে আবার অন করি। আজকের সেশনটা আমাদের এখন পর্যন্ত সবথেকে প্র্যাকটিক্যাল সেশন হতে চলেছে। ঠিক আছে? মানে প্র্যাকটিক্যালি এরকম সেশন আমরা আগে আর করি নাই। আমরা আগে যত সেশন করেছি বা যত আমরা যা শিখেছি, সেগুলো আমরা যা শিখেছি, ট্রাই করেছি, এরকম একটা সিচুয়েশন ছিল। আচ্ছা, কি একটা অবস্থা! মোহাম্মদ আরিফিন হাসান। আচ্ছা, নাইস। আমরা এখন একটা নতুন তৈরি করব। সেটা হবে গিয়ে কুইক নোট। আচ্ছা, কুইক নোট থেকে সব ডিলিট দিয়ে দিই। আচ্ছা, তো মূলত আমি আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে ভালো মতো? তাহলে আমরা ইনশাল্লাহ শুরু করতে পারি। আচ্ছা, নাইস। তো আমি একটু লেখি, কিছু জিনিস লিখবো আজকে, একটু লেখালেখি কাজ বেশি হবে। আমরা আজকে একটু প্ল্যানিং এক্সিকিউশনে কম যাবো, লেখালেখি কাজ বেশি হবে। আমি লিখলাম ওকে, ওয়েলকাম টু টুডেস সেশন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি। আসসালামু আলাইকুম আমার দিক থেকে। সভাপতি সালাম এবং শুভেচ্ছা রইলো। আচ্ছা, এখন কথা হচ্ছে আজকে আমরা মূলত করবো কি? আচ্ছা, এতদিন আমরা কি শিখছি? আমরা যদি সহজ ভাষায় বলি, আমরা শিখছি চ্যাট, এআই, কাস্টমাইজেশন। ঠিক আছে, আমরা এটা শিখছি। ও ম্যান, আমি এখানে আবার এআই অন করে ফেলছি। সো এটা একটু অফ করি। ওকে, নাইস। এবার আমরা দেখি আমরা কি শিখছি। এআই, কাস্টমাইজেশন। ঠিক আছে। আমরা আর কি শিখছি? আমরা আর শিখছি কিভাবে আমরা গুড প্রম্পট করতে পারি এআই কে। আমরা শিখছি কিভাবে ইমেজ জেনারেশন করতে পারি। এখন কথা হচ্ছে এইগুলো আসলে আমরা কেন করব? আমরা কেন ভালো প্রম্পট লিখবো, আমরা কেন ভালো ইমেজ জেনারেট করবো? অবশ্যই কোনো একটা কাজে লাগবে। এই যে ছবিটা আজকে আপনি জেনারেট করতেছেন, আপনি হয়তো এই ছবিটা ইউজ করতেছেন জাস্ট ফেসবুকে পোস্ট করার জন্য, বাট বাস্তবে তো অনেকে এটা ইউজ করবে। আচ্ছা, আমি আমার ফেসটা একটু পিন করে দিই। পিন। বাস্তবে তো অনেকে এটাকে ইউজ করবে তাদের কাজের জন্য, তাদের কাজের সুবিধার্থে, যাতে তারা সবাইকে আর কি জিনিসগুলো শেয়ার করতে পারে, বা কোনো একটা কাজে অনেকে হয়তো শেয়ার করবে। বাট যদি আমরা এটা রিয়েল ইউজ কেস করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই বিজনেস পার্সপেক্টিভ থেকে দেখতে হবে যে আমি একটা এআই টুল যে শিখলাম, আমি এটা শিখে আসলে বিজনেসে কিভাবে কাজে লাগাইতে পারি। অথবা যদি আমি কোনো কাজ করি, এখন সব প্র্যাকটিক্যাল এক্সাম্পল তো আমাদের এই 10 দিনের সেশনে দেখানো সম্ভব না, কিন্তু আমরা যতটুকু পারি আজকে আমরা যেটা করবো, টুডে উই উইল মেক এ ফেসবুক পেজ। ওকে, সো একটা ফেসবুক পেজ আমরা বানাবো আজকে। ফেসবুক পেজটা হবে মূলত একটা ফ্যাশন স্টোর, মানে যেখানে আমরা আর কি ফ্যাশনের প্রোডাক্ট সেল করবো, এবং পরবর্তীতে আমরা ফেসবুক পেজটাকে অনেক বড় করবো। আমরা এটার জন্য ছোটখাটো একটা ল্যান্ডিং পেজ বানানোর চেষ্টা করবো এআই ইউজ করে। আমরা এটার জন্য অনেক কিছু করার চেষ্টা করবো। আমরা এটার জন্য আইডিয়া বানানোর চেষ্টা করবো। আমরা স্ট্র্যাটেজি বানাবো এই ফ্যাশন স্টোরের জন্য। আমরা একটা ফেসবুক পেজ বানাবো, একটা ফ্যাশনের দোকান। আপনারা যেভাবে অনলাইনে বিভিন্ন পেজ থেকে গেঞ্জি, শাড়ি বা এই টাইপের জিনিস কিনে থাকেন, আমরা তেমন একটা পেজ আজকে বানানোর চেষ্টা করবো। এটা ফুললি প্রফেশনাল হবে না, কিন্তু আমরা এআই কে ইউজ কি কতটুকু করতে পারি আমরা একটু লিমিটেশন হিট করার চেষ্টা করবো। আচ্ছা, ফ্যাশন স্টোর বানানোর ট্রাই করবো। এখন কথা হচ্ছে একটা ফেসবুকের যে স্টোর, সেখানে আসলে কি কি থাকে, আমরা আসলে কি কি করবো? আমরা একটা লোগো বানাবো, আমরা একটা কভার ফটো বানাবো। আচ্ছা, আমরা একটা নাম আমাদের একটা নাম লাগবে আগে। আমরা যদি একটা ব্যবসা শুরু করতে চাই, আমাদের অবশ্যই একটা নাম লাগবে। আমরা একটা নাম চাইবো। আমরা কিছু প্রোডাক্টের ফটো, মানে প্রোডাক্টের জন্য ছবি বানাবো। প্রোডাক্টের ছবি বানাবো। আমরা যেটা ডেনিম জ্যাকেট বেশিরভাগের জন্য ছবি বানাইছিলাম আমাদের ইমেজের সেশনে, সেমনি ভাবে আমরা কিছু প্রোডাক্টের জন্য ছবি বানাবো। আমরা কিছু পোস্ট করবো। ওকে, তো মোটামুটি এই সকল কাজ আমরা করব সম্পূর্ণ এআই কে ইউজ করে। এখন কথা হচ্ছে, আমাদের আগের সেশনে সুমিত ভাই আসছিলেন, আপনারা যারা ছিলেন আপনারা জানেন। কিন্তু একটা কথা বলছেন যে আসলে এআই কে ইউজ করতে পারে লিমিট পর্যন্ত। আমরা যদি এআই কে লাইক টোটালি ইউজ করি, তাহলে কিন্তু আসলে আমরা কাইন্ড অফ এক প্রকার মানে প্রকার দুনিয়াতে চলে যাবে। কারণ আমরা এআই কে ইউজ করতে হচ্ছে মানে সাথে থাকা হিসেবে।
আপনারা কেউ না কেউ কখনো না কখনো হয়তো ফেসবুক পেজ থেকে কিছু কেনাকাটা করেছেন। যদি নাও করে থাকেন, ফেসবুক পেজে আসলে কি, কি পোস্ট করা হয় বা একটা যারা কেনা এরকম বেচা-কেনা করে তারা কি টাইপের জিনিসপত্র শেয়ার করে এটা তো অবশ্যই আপনারা দেখেছেন। কেউ কি এমন আছেন যে আসলে এই বিষয় সম্পর্কে অবগত না? তাহলে আমি ইনশাআল্লাহ এই বিষয়ে শেয়ার করব। না হলে আমরা সামনে আগাবো। কেউ এমন আছেন যারা বিভিন্ন ফেসবুক পেজের আইডিয়া বা কি, কি পোস্ট করে এই বিষয়ে কোনো আইডিয়া নাই? এমন কেউ কি আছেন? আর যদি সবাই জানেন তাহলে অবশ্যই একটু কমেন্টে লিখে দিবেন যে, "হ্যাঁ, আমরা জানি, আমাদের সমস্যা নেই।" আছেন কেউ? আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না। আমরা স্ক্রিনটা আরেকবার শো করি। আ আশা করি দেখা যাওয়া উচিত। আচ্ছা, তো আপনারা সবাই মোটামুটি জানেন। আচ্ছা, তাহলে আমরা কি ২-১ জন মজা করে লিখছেন জানি না। বাট মোটামুটি সবাই জানেন লিখছেন। সো আমরা কি ধরে নিচ্ছি সবাই জানে। যারা জানেন না একটা YouTube থেকে দেখে নিতে পারেন। আশা করি আপনাদের সহজ হয়ে যাবে। তো সামনে আগাই। তো আমরা একটা Facebook এ যাবো আজকে। আমরা একটু আমার Facebook অ্যাকাউন্টে যাবো। আ ওয়েট, আমি আমার Facebook অ্যাকাউন্টটা বের করি একটু। আচ্ছা। তো মোটামুটি আমরা Facebook পেজের জন্য লোগো বানাবো, কভার ফটো বানাবো, নেম বানাবো। তো এই হচ্ছে আমাদের মেইন টার্গেট। এখন আমরা একটু Facebook এ যাবো। এটা হচ্ছে মেইনলি আমার Facebook অ্যাকাউন্ট। সো আমরা যদি একটা Facebook ইসে কেউ নাম বলেন। আচ্ছা, আমরা একটু কোড করে পেজ থেকে খুঁজি। কারণ আ আচ্ছা, Facebook পেজের নামের দিকে আমরা যদি দেই, উম কি দেয়া যায়? টি-শার্ট সার্চ করি একটু আমরা। টি-শার্ট এই যে টেরেকো কি একটা দেওয়া আছে। ঠিক আছে? টেরেকো দেওয়া আছে। আ এটা কি? টেরেকো আছে। এখানে কি বানাচ্ছে? বিভিন্ন ছবি-টবি দিচ্ছে প্রোডাক্টের। আর ধরুন যে ফলোয়ার-টলোয়ার আছে, একটা ব্যানার-ট্যানার আছে। এই যে এইখানে কি থাকে? লোগো থাকে। ঠিক আছে? একটা নাম থাকে, একটা ব্যানার থাকে, এই যে একটা কভার ফটো আছে। না, আমরা একটা রিয়ালিস্টিক্যালি পেজ বানাবো। আমরা কোনো উল্টাপাল্টা নাম দিব না। আচ্ছা, তারপর ভিডিও তো আমরা তো বানানো জানি না। সো আমরা এদিকে যাব না। আর ভিডিও বলতে এখনো এআই দিয়ে এই লেভেলে ভিডিও বানানো যায় না। সো আমরা এসবের দিকে যাব না। একটা পোস্ট করা হইছে, ঠিক আছে? পোস্টে ধরুন এখানে প্রোডাক্টের বিষয়ে বলা হইছে, পোস্টের জন্য কনটেন্ট বানানো হইছে। ঠিক আছে? সো মোটামুটি এরকম অনেকগুলো আচ্ছা, আমরা পেজের জন্য নাম থেকে শুরু করে সবকিছু এআই কে দিয়ে বানাবো। ঠিক আছে? সো ফুললি এআই বাট হিউম্যান থিংকিং লাগবে এখানে। এইভাবে আমরা আগাবো। আপুরা চাইলে আ শাড়ি বা এই টাইপের যে জামাকাপড় আছে, ফিমেল জামাকাপড় এসব নিয়ে বানাইতে পারেন। আমরা যারা ছেলেরা আছি আমরা চাইলে আ টি-শার্ট, প্যান্ট এসব নিয়ে বানাইতে পারি। তো আমরা এখন সামনে আগাই। তো আমরা আইডিয়া পেলাম যে আমরা আসলে কি বানাইতে পারি। এখন আমরা একটু বানাবো। সো আমরা আসলে ChatGPT অন করি। সো আজকে খেলা হবে ChatGPT নিয়ে। আরেকটা বিষয় হচ্ছে এটা আপনারা কিন্তু প্র্যাকটিক্যালি বানাবেন সবাই। তো এটা আপনাদের ইনশাআল্লাহ পরবর্তী অ্যাসাইনমেন্টে থাকবে। শেষের দিকে আমি আরেকবার অ্যানাউন্স করে দিব যাতে আপনাদের একই সমস্যা না হয়। সো একটু আমরা সবাই একটু ভালোভাবে বসে নেই যাতে আমরা ইনশাআল্লাহ শুরু করতে পারি। তো কথা হচ্ছে আ আমার স্ক্রিন আশা করি দেখা যাচ্ছে। এখন আমাদের একটা ফ্যাশনের জন্য একটা দোকান মানে একটা পেজ খুলবো আমরা। এখন এই পেজের জন্য একটা নাম লাগবে আমাদের। এখন আসলে যদি আমরা একটা পারফেক্টলি একটা পেজ খুলতে পারি, আসলে একটা ব্যবসা করতে চাই, আমাদের অবশ্যই কোনো একটা টার্গেট থাকবে যে আমরা এই টার্গেটে শেয়ার সেল করব। তো তখন আমাদের টার্গেট হচ্ছে যে আমরা আ প্রিমিয়াম জামাকাপড় ব্যক্তিদের কাছে সেল করব। মানে আমরা একটু প্রিমিয়াম টাইপের যে ডিজাইন মানে প্রিমিয়াম টাইপের যে আপনার টি-শার্ট বা যা আছে সেগুলো আমরা বিক্রি করার চেষ্টা করব। তো প্রিমিয়াম টাইপের জিনিস যদি আমি বিক্রি করতে চাই, তাহলে অবশ্যই আমার ওইভাবে একটা ব্র্যান্ড নিয়ে চিন্তা করতে হবে। যেমন আমি যদি কাউকে বলি, ধরুন আমি যদি কারোর কাছে একটা ৳৫,০০০ একটা প্যান্ট বিক্রি করতে চাই, তাহলে আমার টাইটেল থেকে শুরু করে আমার এরকম একটা ফিল থাকা লাগবে। আমার নামের ভিতরে ওরকম একটা ফিল আসতে হবে। সো আমি ওকে একটু বলি ওইভাবে। আপনারা দেখেন আমি কি প্রম্পট করি। আ হ্যালো, হাউ আর ইউ? আচ্ছা, আমি এটা হাউ আর ইউ লিখলাম। আ ও হাউ ইউ আর। আচ্ছা, লিখতে গিয়ে হাউ আর ইউ জায়গায় আচ্ছা। উম আচ্ছা, ওকে। সো আমি লিখলাম থিংক ইউ আর এন এক্সপার্ট। এক্সপার্ট দিলাম যে ব্র্যান্ড ম্যানেজার। মানে হচ্ছে আমি এআই কে বলতেছি, ভাই এআই তুমি ধরো যে তুমি একটা এক্সপার্ট ব্র্যান্ড ম্যানেজার। এখন ব্র্যান্ড ম্যানেজার নামে কিছু আসে নাকি আমি আসলে সেভাবে বলতে পারতেছি না। বাট ব্র্যান্ড ম্যানেজার বলতে আমি বোঝাচ্ছি যে সে বিভিন্ন ব্র্যান্ড নিয়ে কাজ করে। মেইনলি ব্র্যান্ড নিয়ে আইডিয়া। তা সো আই অ্যাম এ নিউ আই ওয়ান্ট টু ক্রিয়েট এ আ ফ্যাশন বিজনেস। আচ্ছা, স্ক্রিনটা একটু বড় করলে ভালো হয়। তো আমরা একটু স্ক্রিনটা একটু বড় বলতে আমরা একটু জুম করতে পারি। বড় তো আর করা যায় না। মোবাইলে হয়তো আপনারা বড় করে বাট আমরা জাস্ট ম্যাক্সিমাম একটা জুম করতে পারি। এই হচ্ছে মেইন বিষয় আমরা করতে পারি একে। আচ্ছা।
আশা করি দেখতে পারা উচিত। আর না হলে একটু ভিডিওটা একবার দেখে নিন, কারণ ভিডিওতে মোটামুটি একটু ভালোভাবে জিনিসটা আসবে। আচ্ছা, থিংক ইউ এক্সপার্ট ব্র্যান্ড ম্যানেজার, আই ওয়ান্ট টু ক্রিয়েট এ ফ্যাশন বিজনেস ইন মেন্স। আচ্ছা, আমরা কি সেল করতে পারি? আমরা ধরুন ডেনিম, যে প্যান্ট দেখলাম না সেদিন বানাইলাম, প্যান্টে আমরা সেল করতে পারি যে আই ওয়ান্ট টু ক্রিয়েট এ ফ্যাশন বিজনেস ইন মেন্স ক্যাটাগরি। মাই, সমস্যা নেই, দুই একটা বানান ভুল হইলে আমাদের সমস্যা নেই, ওটা আসলে ওরা বুঝে নেবে। আচ্ছা, মাই মেইন প্রোডাক্ট ইজ ডেনিম। আচ্ছা, এই ডেনিম টেনিম নিয়ে আমার আইডিয়া কম, সো ডেনিম কি আসলে? ডেনিম জ্যাকেট মানে কি? ডেনিম জ্যাকেট, ডেনিম প্যান্ট। আচ্ছা, প্যান্ট আছে ডেনিমে আবার। আমি একটু কম ফ্যাশন পার্সন, তো আমার একটু আইডিয়া কম। আচ্ছা, ডেনিম, ডেনিম প্যান্ট না তো। আচ্ছা, মেন্স ডেনিম কালেকশন। আচ্ছা, আমরা কোশ্চেন করতে তাহলে পয়েন্ট চার অপশন আপাতত অফ করে দিচ্ছি, তো অনেকের সমস্যা হচ্ছে। আচ্ছা, ডেনিম প্যান্ট, ছবি আসতেছে না, এগুলো কি? ডেনিম প্যান্ট। আচ্ছা, ডেনিম প্যান্ট বলতে একটা জিনিস আছে, আমি জানতাম না, এই বিষয়ে আইডিয়া কম, তো আমি জানলাম আর কি। আমি একটু দেখি। সো মাই মেইন প্রোডাক্ট ইজ ডেনিম, মাই মেইন ডেনিম প্যান্টস। ওকে, সো আই ওয়ান্ট টু ক্রিয়েট এ, ওকে, সো মাই মেইন টার্গেট অডিয়েন্স ইজ বাংলাদেশি পিপল, অ্যান্ড আই উইল এস্টাবলিশ, মানে আমার মেইন টার্গেট হচ্ছে বাংলাদেশি মানুষজন, অ্যান্ড আই উইল এস্টাবলিশ মাই ব্র্যান্ড ইন ফেসবুক। আচ্ছা, দিলাম আমরা মোটামুটি ফেসবুকে আমরা আমাদের ব্র্যান্ডকে এস্টাবলিশ করবো। আচ্ছা, মোটামুটি আমরা বললাম। এখন তো আমি মোটামুটি আমার ব্র্যান্ড নিয়ে ওকে টুকটাক বলছি। আচ্ছা, ব্র্যান্ড কনসালটেন্ট, হ্যাঁ একজন বলছে কনসালটেন্ট দিলে ভালো হয়, তো থ্যাংক ইউ বলার জন্য, কনসালটেন্ট। আচ্ছা, কয়েকজন হাত তুলছেন, আমরা হাতটা একটু পরে উত্তর দিচ্ছি, আমরা একটু আমাদের ব্র্যান্ডের জন্য নামটা খুঁজে বের করে নিই। তা আমি মোটামুটি কি করছি, আমি ওকে আমাদের ব্র্যান্ড সম্পর্কে বলছি যে ভাই আমাদের ব্র্যান্ড নিয়ে তুমি চিন্তা করো, আমাদের মেন্সে আমরা ডেনিম প্যান্ট সেল করবো, আমাদের টার্গেট অডিয়েন্স হচ্ছে বাংলাদেশি পিপল, আমি ফেসবুকে ব্যবসা করবো। এটা হচ্ছে আমার মেইন কথা বলা ওর সাথে শেষ। ওকে, এখন আমি প্রমটা দিয়ে দিই, একসাথে বেশি দেওয়ার থেকে আমরা অল্প অল্প করে দিচ্ছি আর কি। আমি প্রমটা দিয়ে দিই। অল রাইট, বা ওর আইডেন্টিটি পজিশন, অনেক কিছু আমাকে বলছে, এত কিছু নিয়ে আমার ইন্টারেস্ট নাই। আচ্ছা, আমাকে কিছু আইডিয়া দিছে যে আসলে বাংলাদেশে আসলে বাজেট আমরা প্রিমিয়াম সেল করতে, আমাদের 3,500 উপরে সেল করতে হবে, যেহেতু এটাই মতো প্রিমিয়াম ক্যাটাগরি বলা যায়। ব্র্যান্ডিং টাচ, ওকে নাইস। ওকে, সো ফর মাই ব্র্যান্ড আই নিড সাম নেম, আই নিড এ নেম, দ্যাট নেম উইল কানেক্ট বেঙ্গলি পিপল। ওকে, যেটা বাংলাদেশি মানুষ কানেক্ট করবে। তারপর আমি বলতে পারি যে মেন্স ফ্যাশন, যে এই আমি একটা নাম চাচ্ছি যে নামটা আসলে অনেকগুলো জিনিসকে কানেক্ট করবে, লাইক সেটা বাংলাদেশি মানুষকে কানেক্ট করবে, সেটা বেঙ্গলি মানে বাংলাদেশি ফ্যাশনকে কানেক্ট করবে। আচ্ছা, তারপর আমি বললাম যে এবং সেটা আগে কানেক্ট করতে পারে প্রিমিয়াম, যেহেতু আমরা প্রিমিয়াম ব্র্যান্ড বানাবো, তো প্রিমিয়ামনেসকে কানেক্ট করবে। প্রিমিয়াম সামথিং, প্রিমিয়াম লিখি সামথিং প্রিমিয়াম। দি নেম শুড বি, আচ্ছা আমার নেমটা লাগবে শর্ট, আমি 4 থেকে 5 অক্ষরের ভিতরে নেমটা চাচ্ছি, তোমার বেশি মানে টাইপ না হয়। দি নেম শুড বি শর্ট, বিটুইন 4 to 6 ক্যারেক্টার্স, মানে 4 থেকে 6 অক্ষরের ভিতর নামটা আমি চাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে আমি চাচ্ছি যে নামটা হবে গিয়ে একটু দি নেম ইন্সপিরেশন, মানে আমি চাচ্ছি নামটা ইন্সপিরেশন যেন কোনো বাংলা শব্দ থেকে টানা হইতে পারে। ধরুন আপনি বাংলাদেশে অনেক ব্র্যান্ড আছে, ধরুন এই যে ঘরের বাজার, ঘরের বাজার নাম আপনারা হয়তো শুনছেন। তো ঘরের বাজার কি করে, তারা আপনার ঘরের বাজার শব্দটা কিন্তু বাংলা, তো বাংলা টাইপের যদি কোনো শব্দ হয় তাহলে হয়তো সুন্দর হতে পারে। তো আমি চাচ্ছি দ্য নিউ ইন্সপিরেশন ক্যান বি টেকেন ফ্রম এনি বেঙ্গলি ওয়ার্ড অ্যালং উইথ কানেক্টিং প্রিমিয়ামনেস, মানে আমি বলতেছি যে বাংলাদেশি কোনো শব্দ যেন হয় এবং প্রিমিয়ামনেস এর সাথে কানেক্ট থাকে। তো আপনার একটা পেজ ধরুন, একটা ফেসবুক পেজের নাম হইতে পারে যে শাহি পাঞ্জাবি এক্সাম্পল, অথবা আপনারা যারা পাঞ্জাবিকে নির্দেশ আপনারা জানেন যে অনেক টাইপের পাঞ্জাবি সেগুলো একটু প্রিমিয়াম পাঞ্জাবি, বাংলাদেশি নাম। তো আমি চাচ্ছি ওরকম কোনো একটা নাম হইতে যে নামটা আসলে মানুষ কানেক্ট করতে পারবে বেশি। আচ্ছা, দি নেম শুড বি, আচ্ছা ইট শুড বি, নেম শুড বি বারবার দেওয়া উচিত হবে না, ইট শুড বি
ইউনিক অ্যান্ড ইজি টু রিমেম্বার। মানে ধরুন আমি চাবো কি যে আমার যে ব্র্যান্ড, এই ব্র্যান্ডটা, এখন কথা হচ্ছে একটা ব্র্যান্ডের যে এই সকল বিষয় দরকার হবে, এই যে এতগুলো জিনিস একটা ব্র্যান্ডে আসলে নামটা যেন মানুষের মনে থাকে, এই যে প্ল্যানিং, এই প্ল্যানিংটা কিন্তু আমার, আমি প্ল্যান করতেছি। এবং নাম ও আমাকে 20টা দিতে পারে, চয়েসও কিন্তু আমিই করব। ঠিক আছে? এবং হয়তো আমার কোনো আইডিয়া থাকলে আমি হয়তো সেই আইডিয়াটা ওকে বলতে পারি। কিন্তু দিন শেষে কিন্তু কাজটা আমি করবো। আমি যদি ওকে জাস্ট বলি যে ভাই তুমি আমাকে একটা নাম দিয়ে দাও, এটা কিন্তু আসলে কোনো একটা মানে কাজ হতে পারে না, এটা আসলে খুবই ফালতু কাজ হতে পারে। ওকে? এবং আমরা যেহেতু প্রিমিয়াম মানে ভালো প্রম্পট করা শিখছি, আমরা ওসব ফালতু কাজ করবো না। আমরা একটা ভালো প্রম্পট দেবো, ভালোভাবে ওকে বলবো, ও ভালোভাবে আমাদের কথা বুঝে ভালোভাবেই কাজ করবে। আচ্ছা, বেশি ভালো বলে ফেললাম। আচ্ছা, সামনে আগে। ইট শুড বি ইউনিক অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড। আমি একটা মানে প্রম্পট সবসময় দেই, গো অল ওভার দ্য ইন্টারনেট অ্যান্ড টেক ইন্সপিরেশন, সাজেস্ট মি 5 নেমস। আচ্ছা, তাই আমি সবসময় বলি, আমি মাঝে মধ্যে বলি কি যে গো অল ওভার দ্য ইন্টারনেট। এটা বললে কি করে, ও আসলে অনেক ওয়েবসাইটে গিয়ে ঘুরে আসে। এটা আমি নিজে মানে ট্রাই করতে হতে আমার মনে হচ্ছে এটা দেওয়া যেতে পারে যে তুমি ইন্টারনেটে যাও, ঘুরো, ইন্টারনেটে ঘুরে তুমি আমার জন্য মানে নামগুলো নিয়ে আসো। এটা আমরা দিতেও পারি অ্যাজ আ উইশ। তো এখন আমরা দেখি প্রম্পটটা দিয়ে দেখি আসলে আমাদের কি উত্তর দেয়। আমরা কিন্তু অনেক চিন্তা করে প্রম্পটটা লিখছি, অনেক ভাবতে হয়েছে আমাদের যে আসলে আমরা কি টাইপের নাম চাচ্ছি। আমরা কিন্তু মানে বসতে আর বলি না যে আমার ব্র্যান্ডের জন্য কয়েকটা নাম দিয়ে দাও। ও এখন চিন্তা করতেছে, লং চিন্তা করবে। তো লং টং চিন্তা করে আমাকে একটু আশা করি একটা সুন্দর উত্তর দিতে পারবে। দেখি আসলে আমাদের নামগুলো কেমন হয়। আমরা একটু ওয়েট করে কিছু। আচ্ছা, ও সময় নিচ্ছে অনেক। আমরা ChatGPT 5, আপনারা আপনাদের ChatGPT দিয়ে কাজটা করতে পারবেন, সো সমস্যা নাই। আচ্ছা, সো আমরা ওকে বলছি, আবারও বলতেছি, আমি ওকে উপরে বলছি যে একটা ব্র্যান্ড কনসালটেন্ট, এবং ও আমার ব্র্যান্ড ব্যাপারে ওকে বললাম যে আমাদের টার্গেট কি, অডিয়েন্স কি, সবকিছু ওকে বলছি। এবং তারপর আমি এখানে বলতেছি যে ভাই তুমি এখানে মেন্স ফ্যাশনের জন্য সামথিং প্রিমিয়াম বানাতে চাচ্ছি আমরা, 4 থেকে 600 অক্ষরের ভিতর থাকবে। নামে ইন্সপিরেশন যেন বাংলা শব্দ থেকে টানা হয় এবং প্রিমিয়ামনেস থেকে যেন আসে। এর পাশাপাশি তুমি ইন্টারনেট থেকে এটার জন্য কিছু ইন্সপিরেশন নিয়ে আসো। ফাইনাল নেম রিভিউ, মানে ও কিন্তু বিশাল একটা মানে প্রেশার নিচ্ছে নিজের উপর নিয়ে, অনেকগুলো স্টেপ পার করছে। সিলেক্টিং ফাইনাল ক্যান্ডিডেট, মানে ক্যান্ডিডেট সিলেক্ট করতেছে ফাইনাল। আচ্ছা, এত আমাকে বিরক্ত করতেছে, এত এত টেস্টিং করে যদি একটা খারাপ নাম দেয় তাহলে কিন্তু আসলে আমরা অনেক ডিপ্রেসড হবো এই বিষয়ে। তারপর নামগুলো পাই, তারপর আমরা ইনশাল্লাহ প্রশ্ন নিব যদি কারো প্রশ্ন থাকে। ওকে, অনেক টাইম নিছে। পাইক। আচ্ছা, পাইক নামটা ইন্টারেস্টিং। বিরাজ, বিরাজ কিন্তু একটা সুন্দর নাম হইতে পারে, রাইট? আচ্ছা, যশ, যশ। আচ্ছা, নীলেন, নীলেন নামটা ভালো। আহ এটা কি দিচ্ছে? নবাব, নবাব থেকেও কি দিচ্ছে? আচ্ছা, সাজ, তারপর নীল, নীল, কি নীলেন। আচ্ছা, নীলেন। তারপর হচ্ছে গিয়ে, আচ্ছা আমাদের কয়টা নাম দিচ্ছে আমরা একটু বলি। ও আমাদের দিচ্ছে পাইক। পাইক হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশের ইতিহাসের সাথে পাইক শব্দটা অনেক কানেক্টেড, আমি ভুলে গেছি বাট শব্দটা অনেকবার শুনছি, তো ওটা আর কি। আচ্ছা, বিরাজ, বিরাজ তো হচ্ছে গিয়ে একটু লাক্সারি হোল্ড করে বিরাজ শব্দটা, রাজাধিরাজ, বিরাজ শব্দ ইউজ করা হয়তো হয়তো কোনো ক্ষেত্রে। আচ্ছা, যশো, যশ, যশ। আচ্ছা, তারপর নীলেন, নীল শব্দ থেকে টানা হয়েছে। আহ নাবব, নাবব নাকি এটা? আচ্ছা, তো এই 5টা নাম থেকে কোনটা আমরা নিতে পারি, নাকি আমরা ট্রাই করে দেখবো? আপনাদের মতামত জানাতে পারি, আমি একটু চ্যাটে অপশন দিচ্ছি, আপনারা একটু অন করেন। আপনি একটু বলেন যে আসলে নাম কোনটা নেওয়া যায়, নাকি আমরা একবার চেষ্টা করে দেখবো যে আমাদের আরো কিছু নাম দাও। যদি আমরা একটা ভালো প্রম দিচ্ছি, আমরা যদি বলি আচ্ছা আরো ট্রাই করেন, গুড নেমস, আমরা ওকে একটু প্রশংসা করি। আহ দোষ, আচ্ছা সাত। আচ্ছা, আমরা তাহলে আবার ভোটিং করবো, আমরা আগে আর একবার একটু দেই, যেহেতু অনেকে চাচ্ছে যে আমরা একটু আবার চাইতে পারি। আমরা একটু আরেকবার দিয়ে দেখি যে আসলে আমাদের কি কি উত্তরটা দেয়। আচ্ছা দেখেন, আপনি তো জাস্ট বলতেন যে ভাই আমাকে একটা নাম দাও, কিন্তু এত আপনাকে সুন্দর নাম চয়েস করে দিত না। আমরা আমাদের থিঙ্কিংটা, আমাদের লেভেলটা বলছি। আমি জাস্ট বলতাম যে ভাই আমি একটা ফ্যাশন ব্র্যান্ড, আমি ফেসবুকে একটা পেজ খুলবো, ওই প্যান্ট বিক্রি করবো, আমাকে একটা নাম বলো ফেসবুক পেজের জন্য। আর এই লেভেলের নাম টোটালি ডিফারেন্ট। অনেক কিছু চেষ্টা করছে, আপনারা নিজেই দেখছেন, ও হিস্ট্রি চেক করছে, অনেক কিছু চেষ্টা করে আমাকে নাম বলতেছে। সো দিস আর লাইক ইন্টারেস্টিং, রাইট? সো গুড নেমস, দোস আর নাইস, বাট আই ওয়ান্ট সাম মোর এক্সাম্পল। গো মোর ডিপ, বললাম যে আরো ডিপে যাও। ফাইন্ড অ্যান্ড গিভ মি মোর 10 নেমস লাইক দিস 5। আমি বলতেছি যে তুমি আরো ভিতরে যাও,
তুমি এই নামগুলো সুন্দর ছিল, তুমি আরো ভিতরে গিয়ে আমাকে আরো 10টা নাম সাজেস্ট করো এই 5টা নামের মতো করে। আমি দেখি ওখানে আমাদের কি সাজেস্ট করে। আচ্ছা, রবিন। রবিন রবিন নামটা আসলে একটু কোনো গল্পে পড়ছি আমার মনে হচ্ছে, আমি জানি না আসলে শিওর। আচ্ছা, বলকা। আচ্ছা, শ্যাম। শ্যাম না শ্যাম? শ্যাম। আচ্ছা, উচ্চারণটা কি আমি একটু দেখি তো। এটা তো ইংলিশে লেখা। আচ্ছা, রিয়াদ। রিয়াদ, এটা একটা নাম হতে পারে। তানির। তানির সম্ভবত কিছু নাম আছে। তানির না তানিস্ক, মনে হয় তানির নামে কিছু একটা আছে। তানির আবার একটা ব্যক্তির নামও। তানির নামে আসলে কোনো ব্র্যান্ড পাচ্ছি না, বাট তানির নামটা আসলে সুন্দর মনে হইলো। আচ্ছা, তারপর হচ্ছে নকশ। নকশা থেকে নকশ। বিরন। তারপর দুর্গা। আচ্ছা, আগেরি। আগেরি আমি এসে বুঝলাম না। শুরু। আচ্ছা, আমরা 10টা নাম পাইছি। তো এখন আপনারা সবাই সাজেস্ট করবেন, আমি আসলে নামগুলো লিখি একবার। আমি ওকে বলছি আমাদেরকে 15টা নামের একটা লিস্ট দিতে, তো আপনারা সবাই একসাথে দেখতে পারেন। আচ্ছা, নাইস। আমি এটা কপি করি। আমি এটা আমাদের যে আজকের যে নোট হচ্ছে আমাদের, নোটটা গেল কই? নোটটা এইখানে। আচ্ছা, আমি চ্যাট অপশন অন করে দিব, আপনার এখান থেকে বলবেন যে কোন নামটা সুন্দর হয়েছে, ঠিক আছে? সব থেকে বেশি যে নামটা আমি শুনবো, আমরা বেশি টেস্ট করব না কারণ আমাদের টাইম কম, নাম দিয়ে অনেক সময় যায়। সো আমরা বেশি টেস্ট করবো না, আপনার যে নামটা সাথে বেশি আসবে আমরা সেই নামটা নিয়ে নিবো ইনশাল্লাহ। আচ্ছা, নাম কি আসতেছে? পাইক আসতেছে। না, ক্যারেক্টার বাড়াবো না, মানে আমরা একটু লিমিটেড থাকি, কারণ বেশি ক্যারেক্টার হলে নামগুলো একটু বাজে হয়ে যায়। আচ্ছা, জাসো শুরু। পাইক। নকশ। 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 পাইক। 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 নকশ। নবাব। শুরু। ওহে শাম। ওহে শাম। আচ্ছা। আচ্ছা, ওহে শাম। আচ্ছা, তারপর হচ্ছে কি পাইক, নবাব, সব। আচ্ছা, আপনারা সবাই নাম এক ধাক্কা দিয়ে দেন। আমরা আমরা বেশি টেস্ট করবো না। আমি এআই কেই বলবো যে ভাই এখানে কোন নামটা বেশি আসছে আমাকে একটু বলবা, ঠিক আছে? ওকে। সো কথা হচ্ছে আমরা বেশি টেস্টিং করতে পারবো না, আমরা সবার থেকে। আপনার মেসেজ অফ করে দেন, আমি নাম নিয়ে নিচ্ছি। অফ করে দিচ্ছি চ্যাট বক্স। আচ্ছা, আমরা নাম এগুলো সব নিচ্ছি কপি করে। কপি করে এআই থেকে নিয়ে বলবো যে ভাই এখানে কোন নামটা বেশি আসছে। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, সাতসং। আচ্ছা, সো আই ওয়াজ, আচ্ছা আমি একটু জুম আউট করি আপনার দেখি। আজকে পিপল ফর নেমস ফর সাম সাজেশন অফ নেম অ্যান্ড দে, আমি বলতেছি ও আমাকে কিছু রেসপন্স দিছে, মানে আমি ওকে সাজেশন চাইছি তো আমাকে অনেকে রেসপন্স দিছে। তুমি আমাকে বলো যে কোন নামটা বেশি ইউজ হয়েছে। দে হ্যাড গিভেন মি সাম সাজেশন। সো ও লাইন বাই লাইন, তুমি প্রত্যেক লাইন বাই লাইন যাও অ্যান্ড ফাইন্ড হুইচ নেম ইজ হুইচ নেম গট মোস্ট ভোট। মোস্ট ইংলিশ একটু ভুল হতে পারে, প্যারা নাই, চিল। আমরা আগাই। এত ইংলিশ শিখতে গেলে আসলে হবে না। আচ্ছা, পাইক সব থেকে বেশি ভোট পাইছে, পাইকে 26টা ভোট। ওকে, আমাদের কি মানে ভোটিং হয়ে গেল কাইন্ডলি, মনে হচ্ছে কাইন্ড অফ এরকম। পাইকে 26টা ভোট, বিয়াতে 6টা ভোট, নকশে 6টা ভোট। এখন কথা হচ্ছে আমার তো পছন্দ হয়েছে বিয়াজ, বাট যেহেতু সবাই ভোট পাইকে গেছে তো আমার এখন আমার কিছু করার নাই, আমার পাইকে নিতে হবে। তো আমরা পাইকটাই নিচ্ছি। ওকে। সো কংগ্রেচুলেশন, পাইক যারা চুজ করছেন আপনাদের অপশন নেওয়া হচ্ছে, বাকিদের তার চুজ করা হয়নি, তার মন টন খারাপ করিয়েন না, আমার কোনো দোষ নাই। আপনারই হয়তো কোনো ফ্রেন্ড চুজ করছে, আমার কোনো দোষ নাই। তো সামনে আগে। সো আমি বললাম যে আই চুজ পাইক। নাইস। এখন আমাকে একটু পাম দিচ্ছে, পাইক দিয়ে কি হবে। এখন কথা হচ্ছে আমার একটা ব্র্যান্ড যদি আমি বানাচ্ছি, আমার একটা প্রত্যেকটা ব্র্যান্ডে একটা লাইন থাকে, যেমন আমাদের যে কোড কেপি, আমাদের লাইন হচ্ছে কি লেটস কোড উইথ কোড কেপিআই, ঠিক আছে? আপনার যদি ধরুন আরো যত ব্র্যান্ড হয়, ধরুন আমি যদি একটু বলি রকমারি। দেখি রকমারিতে, রকমারি না আপনার হয়তো চেনেন, কি দিয়ে কোনো ব্র্যান্ড গাইডলাইন আছে? থাকা তো উচিত। এই ব্র্যান্ড গাইডলাইন খুলতে গেলে আবার ফেসবুকে যা লাগবে, এত প্যারা নিতে চাচ্ছি না আপাতত। ধরলাম প্রত্যেকটা ব্র্যান্ড গাইডলাইন থাকে 2 থেকে 3, 3 থেকে আপনার 5-7 শব্দ থাকে, একটা লাইন থাকে যে লাইনটা দিয়ে তার আগে তাদের ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? তো আমরা যেটা করব, আমরা কি
আমাদের জন্য একটা ব্র্যান্ড গাইডলাইন বানাবো। সো আমি ওটার জন্য একটা প্রম্পট দিই। সো নাও আই ওয়ান্ট টু, আমি একটু জুম আউট করি, আই ওয়ান্ট টু মেক এ ব্র্যান্ড স্লোগান ফর মাই ব্র্যান্ড পাইক। ওকে, পাইকের জন্য আমরা একটা স্লোগান বানাবো। সো আই নিড দ্যাট শুড কানেক্ট আওয়ার টার্গেটেড অডিয়েন্স ডিপলি। আমি চাচ্ছি আমাদের টার্গেট অডিয়েন্সকে যেন করে ফেলে, টার্গেট অডিয়েন্স যেন কানেক্ট করে। আচ্ছা, ও হ্যাঁ, আমরা আইডিয়া পাইছি যে নাইকি যেমন আছে, নাইকি জুতা কোম্পানি, তারা বলে জাস্ট ডু ইট, অ্যাডিডাস বলে ইম্পসিবল ইজ নাথিং। সো আমরা ওভাবে খুঁজতেছি একটা আমাদের জন্য, দেখা যাক ইনশাআল্লাহ আমরা কি পাই। তো আই নিড দ্যাট শুড আই কানেক্ট, আই নিড দ্যাট, আচ্ছা আমি ফুল লিখছি, আই নিড ইট টু কানেক্ট উইথ আওয়ার টার্গেট অডিয়েন্স ডিপলি। সো গো অল ওভার দ্য ইন্টারনেট অ্যান্ড টেক আইডিয়া ফ্রম বিগ ব্র্যান্ডস, মানে তুমি বড় ব্র্যান্ডের থেকে আইডিয়া নাও, অ্যান্ড গিভ মি 5 সাজেশন ফর মাই, কি বলতে হবে, ফর মাই ব্র্যান্ড স্লোগান দিলাম আমরা। এখন কথা হচ্ছে আমরা কিন্তু প্রত্যেকবার আমাদের অনেক হাই লেভেল প্রম্পটিং করতে হবে না, আমরা আগেই কিন্তু উপরে বলে দিচ্ছি যে ভাই আমার ব্র্যান্ডটার মেইন টার্গেট কি, তাই কিন্তু আমার বারবার বলতে হচ্ছে, যদি আমি না বলতাম তখন আমার বারবার বলতে হতো। আবার আমি এখানেই কিন্তু আগে থেকে বল দিচ্ছি যে ভাই তুমি আসলে কিরকম আইডিয়া নিবা, আমার ব্র্যান্ড আসলে কাদের সাথে কানেক্ট হবে। সো ও কিন্তু এটা মাথায় রাখে, ঠিক আছে, একটা ক্যাপাসিটি আছে, রেফারেন্স রাখতে পারে। সো ওই জন্য আমাদের কি সময় নিতে হয় নাই। আচ্ছা আমাদেরকে বের করে দিছে। আচ্ছা, আমার আসলে পছন্দ হচ্ছে না এগুলো, এগুলো একটু বেশি চুজি টাইপ, মানে ভেগ টাইপ হয়ে যাচ্ছে। সো আই ওয়ান্ট ইট টু বি সিম্পল বাট কানেক্টেড উইথ পিপল, দি নেম ইউ ক্যান মেক ফুললি ইংলিশ। আমি বললাম যে তুমি এটা সম্পূর্ণ ইংলিশে বানাও, এবং এটা আমি সিম্পল চাচ্ছি বাট কানেক্ট উইথ পিপল চাচ্ছি, অ্যান্ড ইট শুড নট হ্যাভ এনি কি টাইপের পাসওয়ার্ড। পাসওয়ার্ড বলতে যেগুলো কি অনেক বেশি ইউজফুল, পাসওয়ার্ডে আমি মিনিংটা একটু বলি, আমার নিজেও মন নাই। পাস মিনিং, পাস মিনিং হচ্ছে কি, মানে যে কিছু এআই এর ক্ষেত্রে যেটা আমি বলি, অনেক শব্দ আছে যেগুলো এআই অনেক বেশি ইউজ করে, ঠিক আছে, ওগুলো আসলে অনেক ফাউল হয়েছে, যেমন নাকি হেরিটেজ টাইপের শব্দ বা এজ, এই টাইপের শব্দ আমি চাচ্ছি না। সো গো ফর ইট অ্যান্ড, আচ্ছা আমি বললাম তুমি আমার জন্য এখন বানা, আমি আবার বলতেছি দেখি কি বানায়। আচ্ছা ইয়োর ট্রু ডেনিম। আচ্ছা ওয়ার্ন মানে কি, ওয়ার্ন শব্দটা যে দিল এটার মানে কি আসলে দেখি তো। আচ্ছা আমরা কিন্তু আসলে একটা ব্যবসা বানাচ্ছি, আমরা একটা আসলে ব্যবসা চেষ্টা করতেছি। তো আসলে এখানে আমি, আমাকে যদি এআই একটা সাজেশন দেয় আমি কিন্তু সেটা সার্চ করবো, মানে আমি কিন্তু আগে থেকে প্ল্যানিং করে আসি যে আমাকে এআই আসলে কি দিবে। তো আপনাদের সামনেই সাজেশন নিবো, আপনাদের সামনে আমি আসলে ফুল প্রসেসটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা সৌরভ ভাই, কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আমি একটু মাইকটা অন করে দিচ্ছি। আচ্ছা আপনাদের কারো কোশ্চেন থাকলে করতে পারেন, আমি মাইকটা অন করে দিচ্ছি, আপনাদের কারো কোশ্চেন থাকলে ইনশাআল্লাহ করে ফেলতে পারেন এখন। ভাই স্ক্রিন দেখা যাচ্ছে না ভাই। আচ্ছা স্ক্রিন দেখা যাওয়ার কথা, কারণ সবাই দেখতে পাচ্ছে। হয়তো বা আপনার এখানে কোনো সমস্যা হচ্ছে, আপনি একটু বের হয়ে আবার জয়েন করতে পারেন, তাহলে আশা করি ওকে কোনো সমস্যা হবে না। আচ্ছা, আর কার কোনো কোশ্চেন আছে আজকের মানে বিষয় বা কোনো সাজেশন আমরা তাহলে আগাইতে পারি? কোশ্চেন থাকলে করে ফেলতে পারেন ডাইরেক্ট, না হলে মোটামুটি অনেকটা পরেই সুযোগ পাবেন আর। হ্যালো ভাইয়া। জি ভাই বলেন। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে যে ওদিন সুমিত ভাই কি করবো ভাবছিলাম আর কি, ওদিন হচ্ছে যে নেটওয়ার্ক ইস্যুর কারণে করতে পারে না। তো জি হচ্ছে না, তাই কি এআই কি ভবিষ্যৎ হচ্ছে যে ট্রেডিশনাল প্রোগ্রামিং জবকে রিপ্লেস করবে, নাকি হচ্ছে যে টুলস হিসেবেই থাকবে এআই? আচ্ছা 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 ভাই, আমরা এই প্রশ্ন ইনশাআল্লাহ শেষের দিকে উত্তর দিব, কারণ হচ্ছে কি আমরা আসলে টপিকে ভিতরে চাচ্ছিলাম কোনো কোশ্চেন, মানে আমাদের আর কি এই যে টার্গেটটা বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, আর ইনশাআল্লাহ এটা উত্তর আমরা ইনশাআল্লাহ শেষের দিকে দিয়ে দিব না, আপনি একটু মনে করাই দিন, ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে। ওকে, অসংখ্য ধন্যবাদ ভাই। আচ্ছা আমরা তাহলে ইনশাআল্লাহ শুরু করি, যদি কেউ কোনো কোশ্চেন করছেন না, আমরা তাহলে শুরু করে দিই আবার। আচ্ছা, তো আমরা মাইক্রোফোন অন করি, আবার অনেকে আপনার অন করে ফেলেন তাই। আচ্ছা,
আমার আসলে ফিল আসতেছে না, একটা নামে আমি ফিল পাচ্ছি না। অল দা নেমস, অল দা স্লোগান আমি বলবো, সিরিয়াসলি বলবো যে তুমি যেগুলো দিচ্ছ আমার ভালো লাগছে। ইউ হ্যাড গিভেন সামটাইমস দে আর টু সিম্পল অর টু ভেগ, আই থিঙ্ক সো, ভেগ বলে এটাকে, ভেগ। সো আই নিড সামথিং দ্যাট কানেক্ট উইথ মাই ব্র্যান্ড। সো understand my brand view and give me a response. আচ্ছা, দেখি কি বলে। আচ্ছা, ডেনিম দ্য স্ট্যান্ডস উইথ ইউ। আচ্ছা আচ্ছা, আমরা বেশি আগাবো না, কারণ টাইম বেশি নেই, আমাদের সময় অলরেডি আধা ঘন্টা শেষ। তো আমরা একটু আপনার সাজেশন নিয়ে নেবো, আপনার চ্যাটে লিখে দিবেন যে আসলে কোনটা আমরা আগাইতে পারি এখান থেকে। সময় থাকলে আমরা ইনশাল্লাহ আরো করতাম, লাইক আমি যদি আসলে একটা ব্যবসা বানাইতাম, আমি হয়তো বা এত অল্পতে মানে মেনে যেতাম না, আমি হয়তো আরো চিন্তা করতাম। বাট আমি আসলে টাইম নেই, তাই আমাদের শেষ দ্রুত করতে, কারণ আমাদের অনেক কিছু এখনো বানাইতে হবে, আমরা এখনো লোগো কিছু বানাইনি। আচ্ছা, আপনার সাথে চ্যাটে লেখেন আমরা এখান থেকে কোনটা নিতে পারি ইনশাল্লাহ, যাতে আমরা একটু আইডিয়া পাই কোনটা নেওয়া যায় এখান থেকে। 5 নাম্বার, কয় নাম্বারটা সেটা সবাই বলবেন। ভাই একজন এত লিখিয়েন না, ভাই রে ভাই, ইউআই প্রোগ্রামিং ভাই, আপনি এত লিখিয়েন না বুঝছেন, তাহলে মনে করেন বাকিরা লিখবে, আমি বুঝতে পারবো না। আচ্ছা, সবাই কেন জানি 5 নাম্বারটা ভাল লাগতেছে, আমার যদি বা 1 নাম্বার ভাল লাগছে, বাট আপনাদের মতামতই আহ আমি নিতে হবে, এছাড়া কোনো ওয়ে নাই, নাহলে আপনারা বিদ্রোহ করবেন। তো আমি 1 নাম্বারটা না নিয়ে 5 নাম্বারটা, ও স্যার আমি অন্য কিছু নিয়ে 5 নাম্বারটা আপাতত নিচ্ছি। ওকে, ম্যাচ অফ করে দিচ্ছি। আবার দেখতেছি 1 নাম্বার বেশি, আমি আসলে কনফিউজ, যেহেতু 5 নাম্বার বলে ফেলছি তাহলে 5 নাম্বারটা নিচ্ছি। ওকে, আপনারা আপনাদের যখন ব্র্যান্ড বানাবেন আপনাদের যে পছন্দের লাইন সেটা আপনারা ইউজ করতে পারেন ইনশাল্লাহ। আচ্ছা, ডেনিম দ্যাট ওয়েন দ্য প্রাইড ফর ইউ। এখন আমরা তো ধরুন অনেক কিছু করলাম, এখন আমরা একটু লিখি যে আমরা কি কি পাইলাম। ওকে, আমরা তাহলে এখন এগুলো সব কাটি, আমরা একটা নোট বানাবো। আচ্ছা, নিউ পেজ, আহ মাই মাই ব্র্যান্ড, ঠিক আছে। আমি এখন ব্র্যান্ডের নাম লিখবো এখানে, বলতে আমার ব্র্যান্ডের নাম হচ্ছে পাইক মেন্স ফ্যাশন ব্র্যান্ড, ঠিক আছে। আর আমার ব্র্যান্ডের লাইনটা কি, আমি লাইনটা বানাইলাম এইমাত্র, সেটা হচ্ছে আমার ব্র্যান্ড নাম হচ্ছে বিল্ট অন লয়ালটি ওন উইথ প্রাইড। ওকে, সো আমি একটু লাইনটা বানাই, বারবার হারাই ফেলছি আমি, এতগুলো ট্যাবের কারণে হারিয়ে ফেলতেছি। নাইস। এটা আমি একটু বড় করে দিই, বেশি বড় হয়ে গেছে। নাইস। সো মোটামুটি আমরা এই তথ্যগুলো এখন পর্যন্ত পাইছি আমাদের ব্র্যান্ডের বিষয়ে, যে আমার ব্র্যান্ডের নাম হচ্ছে গিয়ে পাইক, এবং এটা লয়ালিটি এবং প্রাইড এটার উপরে কাজ করে। আচ্ছা, আমি পাইলাম, এখন আমার লোগো বানাইতে হবে। ওকে, তো আমি জেমিনির কাছে যাই। টিল নাও জেমিনি ইজ ভেরি গুড অ্যাট মেকিং লোগো। সো আমরা জেমিনির কাছে যাবো, আমাদের সামনে আঁকাই। নাইস, আমরা জেমিনির কাছে চলে আসলাম। এখন জেমিনিকে আমার আর একবার বলতে হবে, সো এটা একটু এক্সট্রা প্যারা। সো এই জন্য আমাকে একটু এই প্রম্পটটা আমি একটু কপি করে আনি, ঠিক আছে। এখানে আমি একটু বলবো যে আসলে আমি এখানে বলবো না যে ও আসলে ব্র্যান্ড কনসাল্ট, আমি ওকে দিয়ে ইমেজ বানাবো জাস্ট, আমি ওকে লোগো ডিজাইন বা এই টাইপের কিছু বললে হয়তো ভালো হয়। তো থিঙ্ক ইউ আর এন এক্সপার্ট। আচ্ছা, ব্র্যান্ড ডিজাইনার, ব্র্যান্ড ডিজাইনার বললে আসলে ব্র্যান্ডের সাথে কানেক্ট হবে, লোগো ডিজাইনার বলে জাস্ট লোগো বানাই দিবে, তাই আমি একটু ব্র্যান্ড ডিজাইনার বলি। ফ্যাশন, সো আই এম ক্রিয়েটিং, আচ্ছা এটা না ভেবে বলি, সো আই এম ক্রিয়েটিং এ ফ্যাশন বিজনেস ইন মেন্স ক্যাটাগরি অন ডেনিম প্যান্টস। I will sell premium pants. আচ্ছা, প্রিমিয়াম ডেনিম প্যান্ট। My main market is Facebook, and I will sell product to people from 16 to 25, মানে আমার প্রোডাক্ট 16 35, মানে আমার যে প্রোডাক্ট গুলো সেগুলো মূলত কিনবে 16 থেকে 35 বছর বয়সী ব্যক্তিরা। আচ্ছা,
পিপল ফ্রম 60 to 14। আচ্ছা, আচ্ছা প্রোডাক্টস দিয়ে দিই গেল। মাই ব্র্যান্ড লিখি, নেম ইজ পাইক। সো আন্ডারস্ট্যান্ড আমার ব্র্যান্ডের বিষয়টা, তুমি আন্ডারস্ট্যান্ড মাই ব্র্যান্ড অ্যান্ড দেন মেক এ লোগো ফর ইট, মেক শিওর। এখন আমার কথা হচ্ছে, আমি যেহেতু লোগো বানাবো, এখন লোগোর জন্য তো আমাকে আসলে লোগোর জন্য সে লাগে কি, লোগোর জন্য আপনাকে বলতে হয় যে লোগোটা কি কালারের হবে। আপনাকে হয়তো বলতে হবে যে ভাই তুমি লোগোটার ক্ষেত্রে কি টাইপের কোনো আইকন ইউজ করবে না কি ইউজ করতে। আমাদের কথা হচ্ছে আমরা তো লোগো কালারটা জানি না। আমি আইকে বলছি আমার ব্র্যান্ড বলতেও আমাকে ব্র্যান্ড বলছে। এখন ও লোগোর যে কালার বা লোগো কালার মতো ব্র্যান্ডের যে কালার, যে কালারটার উপর একটা ব্র্যান্ড দাঁড়ায়, সেই কালারটা তো আমরা এখনো বলিনি। তো আমাদের এখন ওকে বলতে হবে জাস্ট আমাদের কিছু কালার বলো আমাদের পাইক ব্র্যান্ডের জন্য। টেল মি দ্য থিম কালার ফর মাই ব্র্যান্ড। এখন আমাকে বলবে ইন্ডিগো ব্লু। আচ্ছা অ্যাকসেন্ট, আচ্ছা ইন্ডিগো ব্লু, এইটা আমরা দেব ইন্ডিগো ব্লু। আচ্ছা আমরা একটু যাই জেমিনি কাছে, মেক ওকে মাই কালার থিম ইজ, সো মেক এ লোগো ফর মি দ্যাট স্ট্যান্ডস উইথ মাই ব্র্যান্ড। তাই আমি বলতেছি তুমি তাহলে আমার ব্র্যান্ডের জন্য একটা লোগো বানিয়ে দাও যেটা আমার ব্র্যান্ডের সাথে স্ট্যান্ডস করবে। আচ্ছা আমরা একটু দেই গেলাম। আচ্ছা আমরা লোগো বানিয়ে তারপর হয়তো কোশ্চেন নিবো। অনেকে হাত তুলতেছেন, এখন আমি নিচ্ছি না কোশ্চেন। আপনার হাত তুলে রাখেন, আমরা ইনশাল্লাহ সময় হলে আপনাদের থেকে নিয়ে নিব। হুম, ও ও ও প্রিমিয়াম ডেনিম লিখে দিছে, প্রিমিয়াম তো লিখতে বলি নাই। লোগোটা জোসেফ, আর প্রিমিয়াম ডেনিম লিখো না ইন দ্য লোগো। আচ্ছা এই লোগোটা কেমন লাগছে আপনাদের কাছে, আপনি একটু বলেন তো। চ্যাট অপশন অন করে দিচ্ছি। লোগোটা কেমন লাগছে বাই দ্য ওয়ে, চ্যাটে বলেন তো এটা লোগোটা কেমন লাগছে আপনাদের কাছে, কেমন বানাইলো। নট ব্যাড, নাইস নাইস নাইস। আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো, গুড। এটা মকআপ হয়ে ইয়াস, এটা মকআপ হয়ে গেছে। ওকে আই নিড দিস লোগো ইন, আচ্ছা আমরা আর একটু ভালো করতে পারি। আই নিড দিস লোগো ইন, আচ্ছা লোগোর জন্য আসলে কি টাইপের দরকার আমি আসলে জানি না, মানে অ্যাজ এ পার্সন তো আমার জানার কথা না। তো আমি একটু দেখি আসলে আহ চ্যাট জিপিটি আর একটা চ্যাট ওপেন করবো, ঠিক আছে। তো আমরা আসলে বলতে পারি যে আসলে লোগোর জন্য কিরকম লাগবে। তো আমি চ্যাট জিপিটি আছে না, আমি ধর এখানে আরেকটা চ্যাট ওপেন করবো, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব। আমি এখানে লিখলাম হোয়াট টাইপ অফ ইমেজ আই নিড ফর এ লোগো। আমি এটা বলি, ওকে। আচ্ছা ও উল্টা পাল্টা অনেক অ্যান্সার দিচ্ছে। নট লাইক দিস টেকনিক্যাল টার্মস লাইক ফর পোস্টিং ইন ফেসবুক। আমি একটু দাঁড়ান, আপনার একটু সময় দেন। আচ্ছা অত বুঝি না। আহ, আচ্ছা আমরা বেশি টাইম নিব না, যেহেতু আমাদের কাছে সময় কম। আপনারা আপনাদের সময় কিন্তু হাজারো লোগো বানাতে পারেন, আমার সময় কম, ঠিক আছে। and this logo in PNG format and not in 3D format। আচ্ছা এটাকেই আমরা ইউজ করতে পারি চাইলে, এখানে একটা সিস্টেম আছে, আমি এটা ডাউনলোড করি এক্সাম্পল, ওকে। এটা ফুল সাইজ কিন্তু অনেক বড়, এই যে এটা ডাউনলোড। এখন আমি যেটা করবো, আমি এখানে এডিট মোডে যাব, গিয়ে আমি এইটা বের করবো। আচ্ছা এখানে আসলে লোগোটা জাস্ট আমি লিখি জাস্ট প্লেস দ্য লোগো, নো টেক্সট, ওকে। এমনি ডিজাইনটা কিন্তু সুন্দর হয়েছে, আমার আসলে পার্সোনালি ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে আমি জানি না, বাট আমার পার্সোনালি ভালো। প্লেস দ্য লোগো, নো টেক্সট। আচ্ছা আমি বললাম, এখনো কি বানাই দিতে পারবে সেটা, নাকি অন্য লোগোতে চলতে যাবে? এই তো নাইস, পারফেক্ট, আমাকে যা আছে তাই বানাই দিচ্ছে। এখন আমি এটা বানাবো, এখন আমি এটা ইউজ করব। লোগো পাইলাম, আমাদের ব্র্যান্ডের লোগো চলে আসলো। আমরা একটা স্কোয়ার সেট নিয়ে আমরা একটু প্লেস করি,
ওকে, ইটস লুকিং ভেরি গুড, রাইট? আমার নিজে ভালো লাগতেছে আসলে অনেকটা দেখে এটাকে। আচ্ছা, নাইস, আমরা গেলাম তাহলে ছাড়ি। মোটামুটি এখন আমরা একটা ফেসবুক পেজ বানানো লাগবে অবশ্যই, নাহলে তো হয় না। নাহলে আসলে আমরা লোগোটা প্লেস করবো কোথায়? আমি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে একটা ফেসবুক পেজ বানাবো আজকে। হুম 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 হুম। আচ্ছা, ওইটা আমাকে একটু সময় দেন, আমি একটা ফেসবুক পেজ খুলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, সি অল প্রোফাইল, সি অল পেজ। ক্রিয়েট নিউ পেজ। এই যে ক্রিয়েট নিউ পেজ অপশন, এখন আমি লিখলাম আমার প্যারের নাম হচ্ছে কি পাইক। লিখতে ডিস্টার্ব করে কেন? যে এখানে লেখা পাইক, পাইক এভাবে লেখা যায়? পাইক, পাইক ছোট ভাবে লিখলাম বড় ভাবে? আমার আইডিয়া কম আসলে, আমি লিখতে হচ্ছে পাইক এভাবে লিখলাম। ক্যাটাগরি হচ্ছে ফ্যাশন, ফ্যাশন ফ্যাশন। আচ্ছা, মেন্স লিখি, মেন্স। আচ্ছা, ক্লোথিং স্টোর, এটা পাইলাম। আচ্ছা, বায়ো, বায়োতে আমি যেটা করব, আচ্ছা আমি ওকে চ্যাটজিপিটি কে বলি। আচ্ছা, যদি আমি বলি যে তুমি আমাকে হুম 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 দিস ইজ আওয়ার স্লোগান, সো নাও মেক এ বায়ো ফর ফেসবুক। ডোন্ট, আচ্ছা আমি বলতে যে এটা আমার স্লোগান, তো তুমি আমার জন্য একটা বায়ো বানিয়ে দাও। ডোন্ট ইউজ এনি টাইপ অফ বাজ ওয়ার্ডস, মেক ইট সিম্পল ইংলিশ। আচ্ছা, আমি বললাম যে তুমি আমার ইসের জন্য বায়ো বানিয়ে দে, স্ট্রং সিম্পল। আচ্ছা, নাইস, লিখছে কি পাইক মেক্স ডেনিম ফর মেন ইন বাংলাদেশ, স্ট্রং সিম্পল অ্যান্ড মেড ফর টু লাস্ট, বিল্ট অন লয়ালিটি, ওন দ্য ওন দ্য উইথ প্রাইড। সো আমার কিন্তু জিনিস আসলে ভালো লাগছে। So, এটার জন্য ভোটিং করলাম না, এটা আমি আগাই যাই, ঠিক আছে? ভোটিং তখন করবো যখন আমি একটু কনফিউজ থাকি, কারণ এমনি এমনি ভোটিং করলে আসলে হয় না। গেল, নাইস, পাইকের জন্য লিখলাম, গেল মোটামুটি। এখন আমি আগাইতে পারি পেজ ক্রিয়েশনের দিকে। দেখিও আগা। আচ্ছা, কি পেজটা ক্রিয়েট হচ্ছে। আপনারা যেটা করতে পারেন, আপনারা কিন্তু এরকম রিয়েলি একটা পেজ বানাতে পারেন, ঠিক আছে? এখন আমাদের ওয়েবসাইট নেই, আমরা ইনশাল্লাহ ওয়েবসাইট বানাবো। বানাবো বলতে আমরা ফুললি কমার্স ওয়েবসাইট বানানো পসিবল নাই আইতে, বাট আমরা একটা ল্যান্ডিং পেজ বানাইতেই পারি যেখানে তো আমাদের বিষয়ে বলা থাকবে। সো আপাতত আমরা জাস্ট লিখে দিই একটা পাইক নামে একটা ডোমেইন, আমরা আইডিয়া নেই, পাইক.com। আমাদের এবার আইডিয়া নিয়ে পাইক.com নিয়ে ওকে দিয়ে দিই। পাইক.com কে জানি কিনে রাখছে। আচ্ছা, ফোন নাম্বার আপাতত না দিলে হয় না, এত টাকা দিলাম না, এগুলা দেওয়া যায়, আপনার দিতে পারেন, আপনার ইচ্ছা, আমি দিলাম না। অ্যাড প্রোফাইল পিকচার, এইখানে আমি এখন আমার ছবিটা অ্যাড করি। ওয়েট, ছবিটা অ্যাড করি, ছবিটা অ্যাড করি, ছবিটা অ্যাড করি, ছবিটা অ্যাড করার অপশনটা পাচ্ছি না। এখানে ডাউনলোড করলাম কোথায়? আমি এখানে ডাউনলোড করলাম না আমি। আচ্ছা, এখানে ডাউনলোড করছি আমি। তাহলে আমি দাঁড়া, আমি একটা ছবিটা একটু খুঁজে আনি, ছবিটা পাচ্ছি না। আম, ছবিটা কোথায় আছে আসলে? আচ্ছা, ছবিটা ডাউনলোডসে আছে। ওকে, আমাদের ব্র্যান্ডের ছবি এই পাইলাম। এখন কথা হচ্ছে ও যেটা করছে, এই যে আমাদের ব্র্যান্ডের ছবি কিন্তু সুন্দর, ইট ইজ লুকিং ভেরি নাইস, রাইট গাইস? আচ্ছা, এখন আমাদের কভার ফটো লাগবে, কভার ফটো আমরা এখন বানাই নাই। কুল, দিস ইজ আওয়ার স্লোগান। আমি একটু স্লোগানটা বলে দিই ওকে। দিস ইজ আওয়ার স্লোগান, গেল কই? বিল্ট অন লয়্যালটি, ওয়েন দ্য প্রাইড, দিস ইজ আ স্লোগান, and you already know our name. Now make a Facebook cover photo that যেটা আমাদের represent our brand to people. Okay? আচ্ছা, আপনাদের কি কারো কোনো প্রশ্ন আছে? চ্যাটে লিখতে পারেন, বা আপনারা কেউ কি এমন আছেন যে এখনো বুঝেন নাই, না বুঝতে বলতে পারেন, আমি ইনশাল্লাহ বুঝিয়েই যাবো আপনাদেরকে। আচ্ছা, এরকম চাচ্ছি না আমি, আমি আসলে এরকম চাচ্ছি না, আসলে উল্টা পাল্টা বানাচ্ছি। আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? চ্যাট বক্স ওপেন আছে, আপনারা লিখে ফেলতে পারেন। বা কেউ বুঝতে পারেন নাই, তাহলে বলতে পারেন। আর যে সবাই বুঝতে পারেন তাহলে একটু লিখলেন যে ভাই বুঝতে পারছি, তাহলে আমার আইডিয়া। আচ্ছা, আই হ্যাভ এ কোশ্চেন। জি রাহাত ভাই, আপনার মাইকটা অন করার অপশন দিচ্ছে, আপনি অন করে বলতে পারেন। জি ভাই।
আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম শর্টে কোশ্চেনটা করে ফেলে যাচ্ছে যে ফার্স্ট ক্লাসে আপনি দেখাইছিলেন আমাদেরকে যে এআই এজেন্ট দিয়ে কোড কেপিআই ওয়েবসাইটের নিজে রেজিস্ট্রেশন করাটা। তো এখন কি আমরা এটা মানে এআই দিয়ে কি ফেসবুকের কোনো পেজ খুলতে পারবো না? পারবেন, কিন্তু এখানে সমস্যা আছে। আপনার যে ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড দেওয়া লাগবে ওকে। আমার ফেসবুকে দেখুন নতুন করে মেটা এআই নামে একটা অপশন আসছে এখানে আমার ফেসবুকে, এখন ওটা মেটা দিয়ে মেটা আইটি আমি ট্রাই করি না, ওটা যদি এআই এজেন্ট অন করে তাহলে হয়তো আপনি পারবেন। যদি ওদের এআই এজেন্ট থাকে, মেটা এআই এজেন্ট থাকলে সেটা আপনি পারতে পারেন, বাট চ্যাট জিপিটি বা এই সকল এআই এজেন্ট দিয়ে আপনি আসলে এটা করা উচিত হবে না। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, আমার কোশ্চেন। ওকে, ঠিক আছে ভাই। ও হ্যাঁ, একজন বলছেন ভাই নিউ ন্যানোভ্যান না ইউজ করে, আমি ন্যানোভ্যান ইউজ করতেছিলাম না ভুলে। আই নিড, আচ্ছা ইট শুড বি, আচ্ছা ফেসবুক কভার সাইজ কত আসলে? ফেসবুক কভার ফটো সাইজ কত রেশিও, কত রেশিও কত রেশিও দিই? আচ্ছা ভাই এটা বলে দিলেই পাবেন, জি মানে এআই কে বলে দিলেই হবে। জি হয়, বাট আর যত আমরা স্পেসিফিক যাবো তত আর কি বেটার। কারণ হচ্ছে আরেকটু বেটার হবে এই জন্য, কারণ আমরা কিন্তু আগেই বলছিলাম যে ফেসবুক কভার ফটো, বাট আমরা একটা স্পেসিফিক আছে তো আমাদেরকে আরো বেটার রেজাল্ট দিতে পারে। ইট শুড বি ওকে, অ্যান্ড আই ডোন্ট want to showcase any model in the cover photo, মানে আমি বলছি যে কোনো কভার ফটোতে কোনো মডেল থাকবে না। It should be premium and well positioned। দেখি এখন কি বানায়। ওকে, বেশি আইডিয়া আসতেছে না মাথায়, কারণ আমার নিজে আইডিয়া বেশি নাই এসব এই টাইপের ব্র্যান্ড নিয়ে। সো দেখি আমরা একটু। আচ্ছা, কথা হচ্ছে আমাকে কেন জানি ওই টাইপের মোবাইল ভার্সন বানায়, মানে এই টাইপে বানাই দিচ্ছে, ঠিক আছে। তো এটা একটা সমস্যা। আচ্ছা, আমি একটা ইন্সপিরেশন নিতে পারি কোনো একটা ইয়া থেকে। আমি একটা কাজ করি, আমরা একটা ফেসবুক পেজে বানানো আছে, আমরা একটা কাজ করি, আমরা একটা ইন্সপিরেশন নিতে বলি। আচ্ছা, আমি চ্যাট জিপিটি কে বলি, ঠিক আছে। আমার আসলে ওর ডিজাইনটা ভালো লাগতেছে না, হয়তো আমার প্রম্পটটা বুঝতেছে না, নাহলে কোনো সমস্যা হচ্ছে। হুম 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 না, আবার প্রম্পট করা লাগবে চ্যাট জিপিটি কে দিয়ে, এটা বিশাল প্যারা হয়ে গেল। আচ্ছা, আমরা যেটা করতে এই সবচেয়ে ভালো হবে, লোগোটাকে বলবেন যে মক আপ না করে ডাইরেক্ট পিএনজি আকারে দিতে। এটা একটা ভালো আইডিয়া। সো if as the logo in png format, not in mockup, তো আমরা লোগোটা দিয়ে ওকে করে ফেলতে পারি। ওকে গাইস, ভাইয়া আপনার এখানে পাইপ আর আরেকটা করতে পারেন, ওইখানে হলো পিক্সেল যেটা আছে, আপনি পিক্সেল যেটা আছে 820 বাই সম্ভবত 1000 আপনি ফেসবুক কভার পিক্সেলটা দিয়ে নেন। আপনি রেশিও যেটা দিয়েছেন ওটা হলো আপনি মোবাইলের ল্যান্ডস্কেপের যে রেশিও ওইটা দিয়ে ফেলছেন। মোবাইলের ল্যান্ড এটাতে এই রেশিও 69:9 তে এই রেশিও। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু ফেসবুক কভারের রেশিওটা না। পিক্সেলটা দিলে ভালো হবে ভাই, পিক্সেল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই পিক্সেলটা দিয়ে আর দেখি। সবচেয়ে ভালো হলো ওরে রেফারেন্সে দিবেন, রেফারেন্সের পর আপনি বলে দিবেন কি কি লাগবে আপনার, ও অটোমেটিকলি অনেক ভালো একটা আউটপুট দিবে। উম, আমরা লোগোটা নিয়ে নিই। আচ্ছা, তো আপাতত আমরা একটু মাইকটা অন রাখি, যাতে আমাদের কারণ অনেকে হয়তো একটু ডিস্টার্ব হচ্ছে। আমরা একটু মাইকটা অন রাখি, তারপর আমি ইনশাল্লাহ ব্যাক করবো না আবার। হুম, বানাক দেখি, টাইম নিচ্ছে। আচ্ছা, লোগোটা আমাদের দিচ্ছে। হুম, আচ্ছা এটা কিন্তু আসলে লোগো হিসাবে বেটার হইতে পারে, আই থিঙ্ক সো। আচ্ছা, আমি একটু চ্যাটজিপিটি ইমেজ জেনারেশনটা ট্রাই করে দেখি আমরা। দিস ইজ আওয়ার লোগো। সো নাও I need a cover photo for Facebook. আচ্ছা, সাইজটা আমরা নিয়ে আসি। ফেসবুক কভার ফটো রেশিও পিক্সেল। আচ্ছা, ডেস্কটপ ভিউ আমাকে দেওয়া হয়েছে, একজন দিছে। ইন সো আচ্ছা, আমি এখানে দাদা বলছি সেগুলোকে আবার একটু বলবো যাতে আমাদের কাজটা করতে সুবিধা হয়। প্রিমিয়াম এন্ড ওয়েল পলিশড।
কভার ওকে। আচ্ছা আমরা এটা এইখানে দিয়েছি, আমরা এখানে কথা বলতে আমরা এখানে দিই, এখানে না দিই আমরা এখানে পিকচারটা কপি করে আবার আনি। দেখি কি বানাই যায়। আশা করি ও আমাদেরকে হতাশা ফেলবে না। ঝামেলা যেটা হচ্ছে আমি আমার যেমনিতে ট্রাই করছি প্রায় সময় কি আমাকে উল্টা সাইজ বানাইতে। সো ওয়েটিং চ্যাটজিপিটি মোটামুটি বেশি টাইম নেয় কম্পেয়ার টু ন্যানোভ্যান না। সো আমাদের হয়তো প্রিমিয়াম থাকাতে একটু কম টাইম লাগতে পারে। তো আমরা একটু কিছুক্ষণ ওয়েট করি। আপনাদের যে সমস্যাটা হবে আপনারা যখন কালকে এটা বানানোর ট্রাই করবেন আপনাদের কি সব থেকে বড় যে সমস্যাটা আপনার ফেস করবেন সেটা হচ্ছে গিয়ে আপনাদের আবার লিমিট শেষ হয়ে যাওয়া। আচ্ছা বানাই দিছি আই থিঙ্ক সো কভার ফটো স্টাইলে। তো আপনারা তখন কি করতে পারেন একটু পর পর ট্রাই করতে পারেন, তাই আজকে রাত থেকে ট্রাই করতে থাকবেন যাতে শেষ হয় আপনার বানাই শেষ করতে পারেন। আরে ভাই এত টাইম যদি নেও তাহলে তো আমি ডিজাইনে হায়ার করে ফেলি। আচ্ছা উম, আচ্ছা আমরা কিছুক্ষণ ওয়েট করি, কয়েক সেকেন্ড আমরা দেখি কি করে। হুম এত টাইম এখানেও দিয়ে দেখি। জেমিনিও বানাইতে থাকো। আচ্ছা আমি সেশন থেকে ভুলবশত বের হয়ে গেছিলাম চেক করতে গিয়ে। আচ্ছা আমি আবার স্ক্রিনটা অন করতেছি, আমাকে একটু হোস্ট বানাই দাও তাহলে। আচ্ছা আমাদের একটু এক সেকেন্ড একটু সব নাড়াচাড়া হয়ে গেছে ফর এভরিওয়ান। আমি একটু অপশনটা আচ্ছা আশা করি সব দেখা যাচ্ছে। বারবার সেম জিনিস আমার ভালো লাগতেছে না। হুম আমার মানে ভুলবশত আমি কি এত টাইম নিচ্ছে লিটারেলি এই ভিতর তো 10 বার বানাই দিবে। তো উল্টা বানাইছে, যেটা আমি চাচ্ছি উল্টা বানাই দিছে। আচ্ছা হুম খুলতেছে। ও কি সেম উল্টা বানাইছে? আচ্ছা আমরা এই ছবিটা ক্রপ করে ইউজ করে দেখতে পারি, ঠিক আছে, যেহেতু আমাদের এভাবে বানাইছে। আই থিঙ্ক সাইজ ঠিক আছে। আচ্ছা আমরা একটু পর কোশ্চেন নিবো, আমরা আপাতত কোশ্চেন নিচ্ছি না, এটা প্রায় 3 MB একটা ফাইল। আমরা একটু দেখি এই যে আপলোড করে কিও হয়। সাইজ কি ঠিক আছে নাকি জানি না। একটু বেশি বড় সাইজ মনে হচ্ছে, সাইজটা একটু ঠিক করা লাগবে। তো আমরা একটু এটা ওপেন করি। অনেক বেশি এটা দিলাম ফ্রিতে, 6019 গেলাম। এবার আমরা একটু সেভ করি। এবার আমরা আরেকবার দিব। ডেস্কটপ প্রিভিউ, ডেস্কটপের সাইজ কত বলছিল আমাকে এখানে? আচ্ছা আই থিঙ্ক গুড টু গো, গুড টু গো, গুড টু গো, গুড টু গো। ওকে সো ইটস মোর দেন। আচ্ছা এখানে এটা স্ক্রল হচ্ছে কেন বারবার, আমি একটু জিজ্ঞাসা করি। আচ্ছা ফেসবুক, ফেসবুক 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 কভার ফটো সাইজ ফর ডেস্কটপ ভিউ 820 x 312। তাইলে আমার এটা বানানো লাগবে এই সাইজে 820 x 312। আচ্ছা অরিজিনাল কাস্টম, কাস্টম অপশন কোথায় এখানে? আচ্ছা আচ্ছা কাস্টম অপশন দেখতেছি না এখানে। কাস্টম অপশন আমি এখানে পাচ্ছি না।
কাস্টম অপশন গেল কই আমার এখানে? ও আচ্ছা, এভাবে তো করা যায়, প্যারা হয়ে যাবে বেশি। কত দেওয়া এখানে দেওয়া হচ্ছে কি 851 হোয়াইট 3 অপশন টল, 851 315, 851 315, 851 315। আচ্ছা 851, এটা তো রেশিও থাকা উচিত, ইন রেশিও দি, কারণ এবার সাইজ আসলে মিলানো সম্ভব হয় না। 6090। আচ্ছা পেজ পরিবর্তন হচ্ছে না, আমরা একটু পেজটা আরেকবার শেয়ার করি, হয়তোবা নেট ডিস্টার্ব দিয়েছিল আমাদের। 619 দেওয়া, তো আমরা আসলে এটাই আপলোড করে দিই, বেশি আর ঝামেলা না বাড়াই। সো আমরা আগাই। সো মোটামুটি আমরা আমাদের ব্র্যান্ডের জন্য ইয়া মানে, আচ্ছা দেখেন এইখানে যে ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা ইউজ করছে এটা কিন্তু হচ্ছে কি আপনার ওই প্যান্টের, আমার যদি মনে হচ্ছে প্যান্টের একটা কালার। ওকে স্যার, আরে হোয়াটসঅ্যাপের সাথে অ্যাড করার ইচ্ছা নাই আমার আপাতত। ইনভাইট ফ্রেন্ডস, নেক্সট, এত ঝামেলা করবো না, জাস্ট আমরা অন করতে পারলেই হয়েছে। হুম, অ্যালাও, ওকে নাইস। আচ্ছা এটা সাইজ একটু ঠিক করে দিত, করলে আসলে সুন্দর লাগতো। সো মোটামুটি ভালোই তো, আই থিঙ্ক সো। কেমন হলো? আপনাদের একটু মতামত শুনবো আমরা, আপনার একটু চ্যাট বক্সে লিখতে পারেন যে কেমন হলো আপনাদের কাছে সব মিলিয়ে। মানে আমরা লোগো বানাইলাম, আমরা একটা ব্যানার বানাই ফেললাম, কেমন হলো আমাদের মানে নতুন ব্র্যান্ড, কি বলে, টুকটাক আমরা আর কি বানাইলাম, আমরা বেশি সময় নিই না, আমরা কিন্তু জাস্ট অল্প সময়ের ভিতরে চেষ্টা করছি বানানোর জন্য, ঠিক আছে? যদি যখন আপনি একটা রিয়েল ব্র্যান্ড বানাবেন তখন কিন্তু আপনি মোটামুটি অনেক টাইমই সময় দিবেন, ওকে ঠিক আছে? সো আমরা কি করছি, আমরা একটা ভালো প্রম্পট দেওয়ার চেষ্টা করছি, বেটার হয়েছে আর কি। এতক্ষণ হ্যাঁ স্ক্রিনে একটু সমস্যা হয়েছে, আমি চলে গেছিলাম মাঝে, আমি মজা করতে করতে ক্লিক করে দিছিলাম ক্রস বাটনে এইভাবে, ওকে। সো এই আর কি। আচ্ছা, ব্র্যান্ড তৈরি, এখন আমাদের কি প্রোডাক্ট লাগবে অবশ্যই। হ্যাঁ আমি নন ডিজাইনার, আমি ডিজাইনার না, আমি ডিজাইন করিও না। সো সেই হিসেবে মোটামুটি আলহামদুলিল্লাহ যা হয়েছে। আমি চার অফ করে দিচ্ছি, আমরা আবার ইনশাল্লাহ সামনে আগোতে। আহ ইয়া অবশ্যই, ওটা তো আমাদের করতে হবে, না করলে হবে না আজকে। অফ করে দিই, ওকে। এখন কথা হচ্ছে আমরা মোটামুটি দাঁড়া করাইছি, এখন আমার যেটা দরকার, আমার পার্সোনালি এখন দরকার, আমার প্রোডাক্ট লাগবে, ঠিক আছে? সো আমি এখন প্রথমত আমি ব্যবসা করবো, আমি আসলে জানি না কিছু বাস্তবে, তাহলে আমার এখন বোঝা লাগবে যে আসলে আমার কি কি প্রোডাক্ট লাগবে, সেটা আমি এআই কে জিজ্ঞাসা করতে পারি, ওকে। সো কই থেকে কই যাই, আচ্ছা এই যে, তো আমি এখন হুম 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 আচ্ছা এই আমরা আসলাম, তো এখন আমার প্রোডাক্ট লাগবে। তো আমি যেটা করব, আমি তো ভুল জায়গায় আসছি, এটা এটা হবে এইখানে, এইখানে আসবে, আমি লিখবো সো নাও টেল মি অ্যাবাউট সাম প্রোডাক্ট, আচ্ছা টেল মি অ্যাবাউট থ্রি প্রোডাক্ট দ্যাট আই ক্যান সেল আন্ডার মাই ব্র্যান্ড। আচ্ছা, আমি মনে হয় ম্যাচ অপশনটা অফ অফ করে রাখি না এখন, অনেকে দেখলাম ম্যাচ দিচ্ছি। আচ্ছা অফ করে দিচ্ছি, ধন্যবাদ। ইট উড বি সেল আন্ডার, ইট ক্যান, আচ্ছা আমাকে তিনটা তুমি প্রোডাক্টের নাম বলো যেগুলো আমি আমার ব্র্যান্ড আন্ডার সেল করতে পারি। ইট শুড কানেক্ট উইথ মাই অডিয়েন্স অ্যান্ড, ওকে নাইস, গেলাম অ্যালং উইথ, আচ্ছা সাজেস্ট মি প্রোডাক্টস নেম ফর মাই ব্র্যান্ড, মানে আমার ব্র্যান্ডের জন্য। ধরুন আপনারা হয়তো দেখবেন যে ইলিয়ান বা এই সকলের যে প্রিমিয়াম ব্র্যান্ড গুলো আছে, আমি তো ইলিয়ানের সাইটে যাই, ইলিয়ান হচ্ছে একটা পাঞ্জাবি ব্র্যান্ড, বাংলাদেশে অনেক একটু দামি দামি পাঞ্জাবি বিক্রি করে অনেকে আর কি, ইচ্ছা ইলিয়ানে 5-6-7 হাজার টাকা করে পাঞ্জাবি দাম, ওয়েবসাইটে আসলে আমরা দেখবো ইনশাল্লাহ। সো ধরুন যেটা হয়, আসতেছে আসতেছে আসতেছে, এটা হচ্ছে ওদের লোগো ইলিয়ান। আচ্ছা ওরা আসুক, তখন আমরা একটু বলি। কথা হচ্ছে কি আপনারা দেখবেন যে অনেক প্রোডাক্টের নাম সেই ব্র্যান্ডের নামে পার্সপেক্টিভে করা হয়, ঠিক আছে? যে অমুক কোম্পানির সেরা বা কিছু একটা নাম দেওয়া হয়, ঠিক আছে? তা আমরা কি করবো, আমাদের এইগুলো কোনটা নামের সাথে কানেক্ট করছে, তো আমি বলছি প্রোডাক্ট নেম ফর মাই ব্র্যান্ড, দিস নেম, আচ্ছা উইথ দ্য ব্র্যান্ড, আচ্ছা দিস নেম শুড বি কানেক্টেড উইথ দ্য ব্র্যান্ড, ঠিক আছে গেল। হম, তিনটা বলছি, তিনটা এইদিকে আমাকে বেশি নিব না আপাতত।
এই যে দেখুন, আরে ভাই এ তো মারাত্মক বানাইছে, এখন এই মারাত্মক বানানো তো দেখার টাইম নেই আমার। শর্ট প্রিমিয়াম, এটার দাম 5,000 7,000 টাকা। So, আমরা এগুলো দেখবো না। আচ্ছা, ফ্ল্যাগশিপ ক্লাসিক ডেনিম প্যান্ট কটন গ্রাফিক টি। আচ্ছা, ডু সাম রিসার্চ, আমরা রিসার্চ করতে অ্যান্ড গো অল ওভার ইন্টারনেট অ্যান্ড টেক আইডিয়া ফ্রম সেম নিশ ব্র্যান্ডস অ্যান্ড দেন সাজেস্ট মি 3 নেমস। আচ্ছা, আমি বললাম যে তুমি ইন্টারনেটে সব জায়গায় খোঁজাখুঁজি করে আমার ব্র্যান্ডের মতো যত ব্র্যান্ড আরো আছে তাদের ভিতর তুমি যাও, গিয়ে তুমি সেখান থেকে আমার জন্য 3টা নাম নিয়ে আসো। ঠিক আছে, আমি এটা বলছি। আচ্ছা, ততক্ষণে আসুক দেখি আমরা। আচ্ছা আচ্ছা, চলতেছে। আচ্ছা, অনেকে বলছেন স্ক্রিন দেখা যায় না, এখন দেখা যাওয়া তো উচিত, কারণ এখন মোটামুটি ঠিক আছে। আচ্ছা, আমাকে এখন দেখুন, আমি যদি এটা ভালো প্রম্পট করছি, ও কিন্তু আগেবার আমাকে ডাইরেক্টলি উত্তর দিচ্ছে। এবার কি হচ্ছে, আমাকে রিসার্চ করতে বলছে। এই যে ডু রিসার্চ গো অল ওভার দ্য ইন্টারনেট, আপনি ইউজ করতে পারেন অনেকবার। ইউজ করলে আপনার ইসের জন্য ও আর কি খুঁজবে, খুঁজে ব্র্যান্ড পে করবে, মানে ব্র্যান্ডের জন্য মানে কাজটা করে দিবে আর কি। So, আমি বললাম গট ইউ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, পাইক, দিস নেম শুড দিস শুড আচ্ছা, আমাদের প্রম্পটে একটা ভুল হয়েছে, আমরা কানেক্ট করতে বলি নাই বাঙ্গাল, মানে বাংলাদেশি জিনিসের সাথে কানেক্ট করতে বলি নাই, তো আমাকে একটু রোবোটিক কিছু নাম দিচ্ছে। বেঙ্গলি পিপল অ্যান্ড দেয়ার ফ্যাশন। আচ্ছা, এটা বললাম আর কি, যে আমাকে তুমি এটা বাংলাদেশি মানুষ এবং তাদের ফ্যাশনের সাথে কানেক্ট করে তারপর দাও। দেখে আমাকে কি উত্তর দেয়। হুম, পাইক বীর, পাইক নীল, সিরিয়াসলি এইসব কোনো নাম হয়? ম্যান, হোয়াট, লাইক সামটাইমস এআই হ্যালুসিনেট। ওকে, দেখছেন এই মানে কি চাচ্ছে, কি দিচ্ছে, আমি চাচ্ছি নাম, ও আমাকে পাইক যোদ্ধা লিখে দিচ্ছে। হইতে পারে, বাট লাইক যাচ্ছে না, মানে আমাদের সাথে যাচ্ছে না। তো আমরা একটা কাজ করবো, আমরা একটু ব্যাকে যাবো। ব্যাকে যাওয়া অপশনটা কি, আমরা এই প্রমটাকে একটু বেটার করবো। এখানে আমরা লিখতে পারি আবার চাইলে, এখানে আমি এইবারটা ক্লিক করলে এখানে লিখবো সিরান্ডামের ব্র্যান্ড, ইট শুড কানেক্ট বেঙ্গলি পিপল অ্যান্ড মার্কেটিং অ্যান্ড impacting on people's mind। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিয়ে আসবে এটা, আই থিঙ্ক এটা বেটার হবে। তাহলে কি হবে, আগে এগুলো সরিয়ে দিয়ে এখন এই প্রমটাই জাস্ট দিবে। আগে কিন্তু সব চলে গেছে, ওকে বুঝছেন। কিন্তু আবার চাইলে পিছন থেকে দেখা যেতে পারে। তো আমি একটু দেখি এবার আমাদের কি দেয়। হুম, এগুলো ঠিক আছে মোটামুটি। যেমন লাইক সিলিম ইন্ডিগো জিন্স অথবা স্ট্রেট কাট ব্ল্যাক ডেনিম, ওয়াশড গ্রে ডেনিম। ঠিক আছে, ধূসর পাইক, কালো পাইক, নীল পাইক, এগুলো তো নাম দিব না, আমি দিব আর কি এইটাকে স্লিম ইন্ডিগো জিন্স। না, স্লিম ইন্ডিগো। আচ্ছা, প্রোডাক্ট নেম দিল আমাকে এইটা, বাট এটা তো ব্র্যান্ড। আচ্ছা, আমরা নাম নিয়ে তো টাইম নেই। ওকে, আমরা একটু খুঁজি স্লিম ইন্ডিগো জিন্স কই আছে, একটা ছবি বের করি আমাদের জন্য। আমরা এই ছবিটা নিলাম, ওকে, আমরা একটা কপি করলাম এখান থেকে। আমরা এখন এআই কাছে আসবো। ওকে, হুম হুম হুম, the product I will sell for my brand, the product name is, আচ্ছা আমি একটু জুম করি, the product name মানে আমি নাম কি, the product name is পাইক স্লিম। আচ্ছা, পাইক স্লিম ইন্ডিগো জিন্স, আমি মানে এটাই দিয়ে পাইকের স্লিম ইন্ডিগো, পাইক স্লিম ইন্ডিগো জিন্স। কি যে বানান লিখতেছি আজকাল, বানান সব ভুলে যাচ্ছে। আচ্ছা, সো গেলাম, দিয়ে দিই। ওকে, দিয়ে দিলাম, রাইট। আচ্ছা, the product name is পাইক স্লিম ইন্ডিগো জিন্স। নাও make a product
photo for our brand. It will be a marketing poster, মানে আমি বলছি এটা মার্কেটিং এর জন্য একটা পোস্টার হবে। So the theme should connect with our brand theme. আচ্ছা, এটা আমাদের ব্র্যান্ডের থিমের সাথে কানেক্ট হয়। The image, the model should, আচ্ছা, a model will wear these jeans and it will show his, আচ্ছা, দেখি কি দেয়। ওকে, বেশি না গাই, ঝামেলা কম করি। দেখি কি বানায়। এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট, আমরা প্রথম এটাই বিক্রি করব। বাই চান্স যদি ভয়ন কেউ ইনবক্স করে বসে যে ভাই প্যান্টটা ভালো লাগছে কিনবো, তাহলে কিন্তু কিছু করার নাই আমাদের। আমরা জাস্ট দেখি কি বানায় ও। এই জিনিস বানাইলো কেন? এই জিনিস চাচ্ছি না আমি। The model just show the image from chest to the bottom, মানে বলছি তুমি চেস্ট মানে বুক থেকে শুরু করে পা পর্যন্ত দেখাবা। ইমেজ ফ্রম চেস্ট টু দ্য বটম and it will main main character, আচ্ছা, will be the main character and position center. আচ্ছা, একটা কাজ করি আমরা, এভাবে না করে আমি একটু আলাদাভাবে প্রম্পটটা করি, বেশি ঝামেলা লাগতেছে আমার কাছে এভাবে, ঠিক আছে? আচ্ছা, আমরা লিখি, তাহলে আগে আগে ঝামেলাগুলো টানবে না আমাদের জন্য। ইমেজ লাগবে, এটা ইমেজ 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 লিখি এভাবে। A 25-year-old boy wearing this pant showing his from his chest. Chest মানে বুক, চেস্ট মানে বুক না পেট? ওয়েট, আজকাল ইংলিশ তো ভুলে যাচ্ছি। আচ্ছা, চেস্ট 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 চেস্ট, এত কমপ্লিকেটেড লেখালেখি লিখতেছে। আচ্ছা, চেস্ট বুকে ধরলাম, ফ্রম চেস্ট টু লেগ and it will, আচ্ছা, it will be for Facebook post. আচ্ছা, আমি আরো বলতে পারি যে এইটা আমি করব গিয়ে কিসের জন্য, আমি এটা করব গিয়ে কোথায় ব্যক্তিটা থাকবে। দি বয়, আচ্ছা দি বয়, আচ্ছা, বয় সিটিং। আচ্ছা, আমরা চাচ্ছি এরকম করতে যে আমাদের যে ছেলেটা যে আর কি এই প্যান্টটা পরবে, সে মূলত একটা বাগানে দাঁড়ায় থাকবে। বাগানে নাকি বাগানে দেওয়া যাইতে পারে আই থিঙ্ক, অথবা আমাদের রাস্তায় দিতে পারে, আমরা বাগানে দিচ্ছি। সিটিং ইন এ সিটিং, আচ্ছা না, ওয়াকিং ইন এ বিজি স্ট্রিট। আচ্ছা, ওয়াকিং ইন এ বিজি স্ট্রিট, বুঝলাম, একটা বিজি স্ট্রিটে হাঁটবে। ওয়াকিং ইন ঢাকা, ঢাকা সিটি বিজি স্ট্রিট, মানে আমি লোকালাইজেশন করতে যে তুমি এটা ঢাকা সিটির সাথে কানেক্ট করো, কারণ আমি দিলাম বিজি স্ট্রিট, এখন উদাহরণ দিয়ে বসলে আমেরিকার একটা ছবি, তাহলে তো আপনার কাস্টমার তো বুঝবে না, কারণ কাস্টমার তো বাংলাদেশি মানুষ, তাই না? টেকিং দ্য পিকচার ফ্রম হিজ ব্যাক, আমি সে পিছন দিক থেকে ছবিটা নিতে। ওকে, আই থিঙ্ক আর কিছু করা যায়, দেখি কি দেয় আমাদেরকে। তারপর আমরা বলবো না লোগো টোগো দিয়ে একটু কাস্টমাইজ করতে। আচ্ছা, প্যান্ট 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 প্যান্টের ব্যবসা করব, বলা যায় না আপনাদের ভিতরে কেউ এটা বানাইতে গিয়ে সত্যি ব্যবসা শুরু করে দিতে পারেন। সো আপনারা ট্রাই করবেন, মাস্ট, একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। আচ্ছা, বানাক, দেখি কি বানায়। নেওয়া কি যায়? আচ্ছা,
আচ্ছা আমরা এটা নিয়ে ফেলি, আমাদের টাইম কম। নাও কানেক্ট উইথ আওয়ার ব্র্যান্ড বাই putting our logo on top। ঠিক আছে, আমাদের লোগোটা কোথায়? লোগো যাই দেখি সবই হচ্ছে গিয়ে বড় বড় সাইজ। জেমিনিতে আমার আবার যা লাগবে, কারণ জেমিনি অন্য একটা চ্যাট অপশন আছে, এখন খুললে আবার ওটা চলে যাবে। আচ্ছা এইটা চাচ্ছি আমি। এইখানে যদি আমি এটা কাজ করতে পারি। আচ্ছা গেল। আচ্ছা লোগো হ্যাজ বিন পুটেন ইন দা রেফারেন্স। ঠিক আছে, আমাদের লোগোটা রেফারেন্স আমরা দিয়ে দিচ্ছি। আচ্ছা পুটেন বানানটা কি ভুল হয়েছে? আই থিঙ্ক সো। বাদ দেই তো, আর ভালো লাগছে না। বানান প্যারা লাগতেছে আমার কাছে এখন। লোগো হ্যাজ বিন পুটেন ইন দা রেফারেন্স অলসো the also আচ্ছা আমি এটাই বলতে দেখি লোগোটা পুট ঠিকঠাক বসাতে পারি নাকি, তারপর বাকিটা আমরা আগাই। ঠিক আছে, একসাথে বেশি বলে ঝামেলা পাকাচ্ছি না আপাতত, যেহেতু আমাদের আপাতত প্রিমিয়াম মডেল আছে, so আমরা আপাতত একটু ওকে খাটাইতে পারি, সমস্যা হবে না। আচ্ছা জেনারেটিং ইমেজ আবার নেনোবার ইউজ করি। আরে বোকা, কি কাজটা করলো দেখি। সেম মডেলটাকে এআই কে দিয়ে বলি। প্রোডাক্ট নাম হচ্ছে স্লিম ইন্ডিগো প্যান্ট জিন্স পাইক image and also our logo in the image and connect with our brand with this post. Mainly it will use in Facebook campaign posting. Okay, campaign posting বানান বার ভুল হচ্ছে, ফেসবুক বানানো ভুল ধরে। আচ্ছা so you can add some color gradient idea from our logo দিলাম। আচ্ছা আমি ওকে কি কি বলতেছি? আমি বলতেছি তুমি এখানে নামটা অ্যাড করে দাও, তুমি আমাদের লোগো অ্যাড করে দাও, আমাদের ব্র্যান্ডের সাথে কানেক্ট করে, এবং আমরা এটা ফেসবুকে ক্যাম্পেইন পোস্টিং এর জন্য ইউজ করব। দেখি কি বলে, ওয়েট করি কিছুক্ষণ। ছবি বানাচ্ছে, চ্যাট জিপিটি মোটামুটি অনেক সময় নেয়। আর এই দেখুন মাঝে মধ্যে কিন্তু আপনাকে এআই আসলে পারফেক্ট অ্যান্সার দিবে না, আমি চাচ্ছি কি আসলে দিচ্ছিল কি আমাকে। সো আপনাকে তখন হয়তো এআই সুইচ করতে হবে, অথবা আপনার হয়তো বা এখন ধরুন হচ্ছে আপনার হয়তো বলতে পারেন যে ভাই আপনি প্রিমিয়াম ইউজ করতেছেন, আপনার প্রিমিয়াম ছাড়াও কাজটা সম্পূর্ণ মোটামুটি করে ফেলতে পারবেন, ওটা সমস্যা হবে না আশা করি। চ্যাট জিপিটিতে সম্ভবত আপনার 3টা ইমেজ ফ্রিতে পান। সো আমরা চ্যাট জিপিটি দিয়ে কিন্তু এখন পর্যন্ত জাস্ট কয়েকটা ইমেজ বানাইছি, আর গ্রক তো আপনাদের আছে। সো আপনাদের প্রয়োজনে আপনারা বানাবেন, বাট ওই যে আপনার কিছুক্ষণের লিমিট খাবেন, তারপর আবার বানাবেন, বানিয়ে আপনার চেষ্টা করবেন এই প্রজেক্টটা নিজেরা করতে। ঠিক আছে, আমরা একটু দেখিও কি বানায়, ওয়েটিং ফর। যদিও না বানাইতে পারে তাহলে আমি যেটা করবো, আমি ক্যানভাতে গিয়ে ক্যানভাতে নিজে থেকে বসিয়ে নিবো, মানে যেহেতু আমাদের টুকটাক ডিজাইন জানা উচিত অবশ্যই, তো আমরা ক্যানভা থেকে বসিয়ে নিবো, আমরা প্রেশার কম নিবো, তারপর আমরা ইনশাল্লাহ শেষ করে দেবো আজকের মতো সেশন। আচ্ছা বানাচ্ছে, চ্যাট জিপিটি ভালো বানায়, বাট একটু সময় নেয় আর কি। সো আমরা দেখি, বাট ন্যানো বান্না যেটা বানাইছে রিসেন্টলি আমি সেটা অনেক বেশি বেটার। সো দেখি বানা কতক্ষণ লাগে। আচ্ছা আমরা যেটা করবো, আমরা এই ছবিটা নিব, ছবিটা নিয়ে আমরা একটা টাইটেল লিখবো, আমরা একটা ডেসক্রিপশন লিখবো, লিখে আমরা একটা ফেসবুক পোস্ট করে দেবো, মানে আমাদের ক্যাম্পেইন পোস্ট হয়ে যাবে, ফার্স্ট ক্যাম্পেইন পোস্ট, যাতে ব্যক্তিরা আমাদের মানে ব্র্যান্ড সম্পর্কে জানতে পারে। তারপর ইনশাল্লাহ সামনের সেশনগুলোতে আমরা আরো অনেক কিছু শিখবো, সেগুলো আস্তে আস্তে এই ব্র্যান্ডের জন্য আমরা ইমপ্লিমেন্ট করবো। লাইক এমন হতে পারে যে আমরা ভিডিও ট্রাই করলে ইমপ্লিমেন্ট করার জন্য কোনোস। আচ্ছা ইমেজটা এখনো দেখা যাচ্ছে না, ভাই রে ভাই, কই যে বসাচ্ছে, কি যে বসাবে ওই ভালো জানে। হুম
এত সময় নিচ্ছে। আচ্ছা, এখানে কি জানি এটা ও আচ্ছা, এখানে আমাদের লোগোটা বসাইছে। দেখি কি বসাইছে। আচ্ছা, আপনারা কেউ বা পাইকে নামে বানাবেন না, ঠিক আছে? আপনারা ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের নামে চেষ্টা করবেন যাতে জিনিসটা একটু বেটার হয়। এটা ভালো, লোগোটা এখানে বসানোর সাথে সুন্দরই লাগতেছে, আই থিঙ্ক সো। আমরা একটু ওয়েট করি। আচ্ছা, পাইক লিখে দিছে, পাইক। ও যেটাই দিবে আমরা আপাতত সেটা ইউজ করবো, কারণ আমাদের সময় কম। ও হো হো, সুন্দর দিছে, বাট পজিশনটা একটু খারাপ হয়েছে, আমি পজিশনটা ঠিক করতে বলতে পারি। আচ্ছা, পজিশনটা একটু খারাপ হয়েছে, পজিশনটা ঠিক। এখানে একটা অপশন থাকে, সেটা হচ্ছে কি এভাবে করে যখন একটা পার্ট। আচ্ছা, দিস পার্ট ইন এ ডিফারেন্ট প্লেস, এটাকে ডিফারেন্ট জায়গায় প্লেস করো, অর জাস্ট পুট লোগো, অর ডু দ্য ব্র্যান্ডিং ইন এ different way, make sure it align with the uh, image context। দিলাম যে, আমি বললাম যে তুমি এটা ইমেজ কনটেক্সটটা আন্ডারস্ট্যান্ড করে তারপর করো। আচ্ছা, দিলাম, এখন দেখি সিলেকশন করলাম। হুম, একটু আগাই, তারপর ইনশাল্লাহ আমরা শেষ করে দিব। ওকে, আগাই আগাই আগাই, চলতেছে আমাদের কার্যক্রম। হুম হুম হুম। আচ্ছা, ও আচ্ছা, ও তো অনেক টাইম নিবে আবার, সমস্যা তো সেটা। আচ্ছা, আমাদের কোনো কোশ্চেন থাকলে আমরা নিয়ে ফেলে যেতে, আমরা দ্রুত আজকে শেষ করে দিতে পারি ইনশাল্লাহ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনার চ্যাট বক্সে করেন, আমি ইনশাল্লাহ উত্তর দিয়ে দিব। তাহলে কোনো কোশ্চেন, চ্যাট বক্স ওপেন করা আছে, আপনার প্রশ্ন চ্যাট বক্সে করতে পারেন। আর যদি আপনারা সব বুঝে থাকেন তাহলে লিখতে পারেন যে হ্যাঁ ভাই বুঝে গেছি, কোনো কোশ্চেন নাই। তাহলে আমরাও বুঝতে পারি যে আপনাদের কোনো কোশ্চেন নাই। নাহলে হয়তো মনে হবে যে কোশ্চেন আছে বাট আপনারা করতেছেন না। হুম, সেশন শেষ হয়ে যাবে এখনই, আমাদের ইমেজে জেনারেট হয়ে গেলে আমরা দিয়ে দিব। হুম, ওকে, আন্ডারস্ট্যান্ড। এনিওয়ান, 5-7 জন বুঝতে পারছে? ঝঙ্কার মাহমুদ স্যারের সাথে আমাদের আপনারা পেজ না করে করতে পারেন, আপনাদের ইচ্ছা, বাট পেজ করলে কি জিনিসগুলো পেজ করতে কি সুন্দর হয়। ক্যানভা দিয়ে ডিজাইন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সামনের সেশনে। মূলত আমাদের একটু লিমিটেড সময়, তো আমাদের এটাকে চাইলে লং লং করতে পারতেছি না সেশন গুলোকে বা আমাদের ওয়ার্কশপ করতে। আমরা কি লিমিটেড কিছু টপিক আছে, লিমিটেড কিছু টপিকে আমরা দেখতে হবে। শেষ হয় মনে হচ্ছে সবগুলোর ক্লিয়ার না, আমার লেভেল শেষ হবে না আপাতত, কারণ আমাদের সব প্রিমিয়াম নেওয়া আছে। পেজের, হ্যাঁ, পেজ কি মেক করা না, আপনারা চাইলে যদি আপনাদের সমস্যা আপনার এভাবে করতে পারেন। সমস্যা ঝঙ্কা ভাই, ইনশাল্লাহ আমাদের ডেট ফিক্স করা হয়েছে 25 তারিখে। সো আপনারা জেনে রাখতে পারেন 25 তারিখ, যদি আল্লাহ সবকিছু ঠিকঠাক থাকে, আমরা সবকিছু ঠিকঠাক যদি থাকে ইনশাআল্লাহ ঝঙ্কার ভাইয়ের সেশন আসতে চলেছে। সমস্যা নাই, আপনার মতো করে আপনি করবেন। আমরা আমাদের মতো একটা ব্র্যান্ড বানাচ্ছি, আপনি আপনার মতো করে বানাবেন, টোটালি আপনার মতো। আচ্ছা, আমরা বলবো একটু পর ইনশাআল্লাহ, এখনই বলবো। আচ্ছা, ও যেটা করছে আমরা একটু দেখি মিস্টার কি বানাচ্ছে, আমরা একটু বলি। আমরা যেটা আজকে চেষ্টা করছি না, যদি চান আপনার পেজ না মেক করেও করতে পারেন, বাট পেজ মেক করলে ভালো হবে। আমরা একটা ফেসবুক পেজ বানানোর চেষ্টা করছি, আমরা একটা লোগো বানাইছি, আমরা একটা কভার ফটো বানাইছি এআই ইউজ করে, আমরা এই নামটা চুজ করছি এআই ইউজ করে, সবকিছু আমরা এআই ইউজ করে করতেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে অবশ্যই আপনাদের, না দেখলে আপনার সাথে আইডিয়াটা পাবেন না। সো অবশ্যই আপনাদের ভিডিও দেখতে হবে। ইয়েস, আরে বাবারা, এ কি সুই বানাইলো আমাদের দিয়ে। আরে বাবা, আচ্ছা, বানাইতে তো বলছি, বাট লোক বানাইছেটা কি, এমন সে লোড হয় না আবার ছবি। হোয়াট এ হেল দিস ম্যান। আচ্ছা, সময় কম, টাইম কম, ছবির দিকে কম ফোকাস দেই, আপাতত এটাকে নিয়ে আগাই যাই। আমরা একটু এটা বলতে পারি, লোগোটা রিমুভ করতে বলতে পারি এখান থেকে। আহ এটা বলি রিমুভ দিস, এটা প্রচুর ডিস্টার্ব লাগতেছে আমার কাছে। রিমুভ দিস, তাহলে ধরুন আমাদের জন্য একটু সুবিধা হতো, এটা রিমুভ করলে ভালো হতো, আই থিঙ্ক সো। ও আচ্ছা, রিমুভ করতে বললে আবার প্রেশার টাইম নিবে, বেচারা। আমরা একটু একটা কাজ করি, আমরা তো ধরুন অন্য একটা চ্যাটে গিয়ে আমাদের জন্য আর কি নামটা চুজ করে ফেলি। আচ্ছা, হুম, আজকে আপনাদের পয়েন্ট সবগুলো এক হবে।
অ্যাড হবে আশা করি ইনশাল্লাহ। আচ্ছা, আমি স্টার্ট লিখি আগে। সবাই প্রেজেন্ট দেওয়া শুরু করেন। ওকে, শুরু করে দেন। ইনশাল্লাহ খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। জি, যা যা করে দেখে সেগুলো অ্যাসাইনমেন্টে করে দেখাইতে হবে আপনাদেরকে। আচ্ছা, দিস ইজ মাই প্রোডাক্ট নেম, স্লিম ইন্ডিগো জিন্স। আচ্ছা, স্লিম ইন্ডিগো জিন্স হচ্ছে কি আপনার বাইক, সে বানাচ্ছ জিন্স। সো আই ওয়ান্ট টু সেল ইট। আচ্ছা, আমি এটা কয় টাকায় সেল করবো বলি, আমি এটা সেল করবো গিয়ে 4,500 টাকা। সেল ইট at 4,500. So first for first few 10 people, মানে আমি চাচ্ছি যে প্রথম 20 জন তারা 20% ডিসকাউন্ট, 40% ডিসকাউন্ট পাবে। So for first 20 people I will give 40% discount. So I want the caption for the Facebook post. Okay, so make one for me without making it too common and fake মানে আমি একটু বুঝেছি, উল্টাপাল্টা আউটফ্লো জিনিস দিও না আর কি। দেখি কি বানাইতে আমাকে। যারা আছেন সবাই আপনাদের মানে প্রেজেন্ট কমেন্ট মানে চ্যাট বক্সে দিয়ে দেন, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, এটা সুন্দর বানাইছে। মেড লিখতে পারি এখানে, মেড the ones who launch price first. লিমিটেড স্টক লিখতে পারি, লিমিটেড স্টকস। সো অর্ডার ইউর ওয়ান, হাউ ইজ দিস ওয়ান। আমি ওকে সাজেশন চাচ্ছি যে আমাকে বলো যে আসলে আমি এটা চেঞ্জ করলাম, এটা কেমন হতো আমাকে একটু বলো। আচ্ছা, দেখি তো তুমি বানাইছে নাকি এতক্ষণে। আচ্ছা, আমি বলছি রিমুভ করতে, ও রিমুভ করে নাই। এর থেকে বিরক্তিকর কি হতে পারে বলেন। সো সামটাইমস এআই হ্যালুসিনেট, এআই রিপ্লেস করে দিবে। টাইম, ইট উইল টেক টাইম। ইট ইজ নট অ্যাবাউট এ মিনিট অর অ্যাবাউট এ ডে অর অ্যাবাউট এ ইয়ার। এটা টাইম নিবে। ওকে, দেখতেই পাচ্ছেন আপনারা যে আমি বললাম রিমুভ করতে, আমাকে রিমুভ করে দেয়নি এখন। আচ্ছা আচ্ছা, এই যে আমি বানাইছি এটা ওকে বলে, আমি উপরে লিখছি প্রম্পট যে আমাকে বানাই দিও এরকম 4,500 টাকা সেল করবো, প্রথম 20 জনকে আমি 40% ডিসকাউন্ট। এখন এই যে অফারটা আমি দিচ্ছি, অফারটা কিন্তু আমার মাথা থেকে আসছে, তাই না? So আমি বললাম যে 40% ডিসকাউন্ট দিব, আমার ক্যাপশন লাগবে এটার জন্য, মেক ওয়ান ফর মি উইদাউট মেকিং টু কমন অ্যান্ড বেগ। আমাকে বেশি কমন কিছু বানিয়ে দিও না, আমাকে সুন্দরভাবে বানিয়ে দিও আর কি। So বানাইছে আমার জন্য পাইক স্লিম ইন্ডিগো জিন্স, মেড ফর দ্য ওয়ান্স হু জাস্ট ওয়ার ড্রিম। ওকে, তাদের জন্য বানানো হয়েছে যারা এটাতে আর কি থাকে। লঞ্চ প্রাইস 4,500, ফার্স্ট 20 কাস্টমার্স get 40% off because the best fit deserve the boldest starts. নাইস, ভালো লিখছে, খারাপ লেখেনি, ভালো লিখছে আমার মতে। লিমিটেড স্টক গ্রাফ জোন। আচ্ছা, আমি একটু বলি, তাসিন তুমি একটু অ্যাটেন্ডেন্স গুলো নেওয়া শুরু করে দাও। অ্যাটেন্ডেন্স আশা করি সবাই দিয়ে দিচ্ছে। আচ্ছা, তো অ্যাটেন্ডেন্স দা দিন নাই দিয়ে দেন, একটু পর নেওয়া অফ হয়ে যাবে। আমরা পাইলাম এটা। এখন আমাদের ছবি দেখি কি বানাইছে, কি যে বলবো, আফসোস লাগে মাঝে মধ্যে আর কি। হুম হুম হুম। আচ্ছা, বানাচ্ছে বানাচ্ছে। সেম জিনিস যদি বানাইছে, তাহলে আমরা শুধু শুধু এতগুলোর জন্য এটার জন্য ওয়েট না করি, ঠিক আছে? আমরা এটাই নিয়ে ফেলি, এটা নিয়ে ফেলবো। এটা কি নেওয়া হয়েছে এখনো? এটাই নিয়ে ফেলি, ঠিক আছে গাইস, আমরা এটাই পোস্ট করেছি, আমাদের টাইম কম তাই আমরা গেলাম। এখন আমরা আমাদের ফেসবুক পেজটা ওপেন করি। আচ্ছা, ফাহিম আবরার মেসেজ দিচ্ছে যে ভাই আমি অর্ডার প্লেস করতে চাই। দুঃখিত ভাই, অর্ডার দেওয়া ওয়ে নাই। ফাহিম আবরার সেশনেই আছে, সো মজা নিচ্ছে। গাইস, অর্ডার দেওয়া ওয়ে নাই, সো নাথিং আই ক্যান ডু। আপনারা শুধু শুধু আমার কাছে প্রোডাক্ট চাইলে আমি দিতে পারবো না। ওকে, আচ্ছা, এখানে সমস্যা আছে। একটা সমস্যা যেটা হচ্ছে, আমার ফেসবুকে ইমেজকে আপলোড করা যায় না। সো আমি যেটা করবো, আমি এই ছবিটা আমার মোবাইল দিয়ে করতে হবে। সো আমি একটু টাইম নেওয়া লাগবে আমার মোবাইল দিয়ে ছবিটা করে আপনাদের দেখাচ্ছি। ছবিটা আমি একটু আমার হোয়াটসঅ্যাপে নিয়ে নিই। ওকে, ছবিটা আমি একটু আমার হোয়াটসঅ্যাপে নিয়ে নিবো। এই ছবিটা কোথায়? ছবিটা তো আমাদের চ্যাট জিপিটিতেই আছে, তাই না? সো আমরা একটু নেই, দেখি কি হয়। ওয়েট গাইস, ওয়েট এ মিনিট। ওকে,
ভাই পয়েন্ট আজকে অ্যাড হবে, পয়েন্ট এখন অ্যাড হয়নি, পয়েন্ট আজকে অ্যাড হবে। সো ডোন্ট, আমরা প্রেশারে ছিলাম, আমরা আসলেই প্রেশারে আছি আপনাদের সেশন নিয়ে। সো পয়েন্ট আজকে অ্যাড হবে। আমরা ছবিটা নিয়ে নিচ্ছি, এক সেকেন্ড আমি মোবাইল থেকে একটু ছবিটা নিয়ে নিচ্ছি, আমাকে কিছু একটু সময় দিবেন। হুম, ভাবছিলাম সেশনে তো মোবাইল ইউজ করা লাগবে না, বাট আজকে সেশন এমন যে আমার ইউজ করা লাগতেছে। আচ্ছা আচ্ছা, এই মেসেজ গুলো আসতেছে না এখানে। হুম, আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি এটা আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিতে পারি, যেহেতু আসতেছে না। ওয়েটে গাইস, মেসেঞ্জারে পাঠিয়ে দিই। হুম। আচ্ছা নাইস, গেল, পাই গেছি ইমেজটা আমি আমার ফোন থেকে। আমি একটু ফোন থেকে আপলোড করতেছি, ঠিক আছে? আপনারা দেখতে পাবেন নিজেরাই যে আপলোডটা হয়ে গেছে। হুম। আচ্ছা, সেশন চলাকালীন আপনারা অনেক মেসেজ দেন গ্রুপে, এত দিয়েন না বুঝছেন, তাহলে যেটা হয় আমরা আর কি মানে মনোযোগ ভ্রষ্ট হয়ে যায়, ভ্রষ্ট বলে নাকি কি বলে, মনোযোগ ভ্রষ্ট হয়ে যায় আমাদের। এমনি আমাদের ছবিটা কিন্তু অনেক বাজে হয়েছে এমন না, ছবিটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আমাদের। আমি একটু ফেসবুক পেজে ঢুকতেছি এখন। বাইক ব্যবসার উদ্দেশ্যে, মানে ব্যবসা ছাড়া ব্যবসার উদ্দেশ্যে খোলা। এই না, বের হবেন না, আমাদের তো কাজ এখনো শেষ হয় নাই। আপনার সেশন দেখে ইনশাল্লাহ বের হবেন, আমাদের জাস্ট পোস্টটা এখনো করা বাকি আছে। টাইম নিচ্ছে অনেক বেশি, দেখা যাবে। ও চলে আসছে আপনাদের দেখানোতে। হুম, এবার আমরা পোস্টটা করি, ছবিটা পাইছি আমরা। আচ্ছা, অনেক বেশি পরিমাণে। আচ্ছা, আমার বাসা থেকে অনেক বেশি আচ্ছা একটা সেকেন্ড, জানেন কেমন আমার বাসা থেকে অনেক বেশি পরিমাণে কল আসছে, আমি যে একটা টাইম নিচ্ছি আপনাদের থেকে, এক সেকেন্ড। আচ্ছা, আহ, সমস্যা নাই, আমরা একটু পোস্টটা করে ফেলি। ছবিটা পাইছি, আমরা একটু টাইটেলটা আমাদের ম্যানেজার পাঠিয়ে দিই, ওয়েট, টাইটেলটা আমরা এখান থেকে বানাইছিলাম। So, আমি এটাও একটু পাঠিয়ে দিব আমার মেসেঞ্জারে। আচ্ছা, ওকে, নাইস। সো আমরা পোস্টটা করে দিচ্ছি, ওকে, পোস্টটা করে দিচ্ছি, আপনার ইনশাল্লাহ এখনই দেখতে পাবেন। আচ্ছা, পোস্ট হচ্ছে। নাইস, হয়ে গেছে পোস্ট। গাইস, আমাদের প্রথম ব্র্যান্ডের জন্য প্রথম পোস্ট হয়ে গেছে, দেখি কি পোস্ট করছে। ওকে, ছবিটা ঠিক করা যেত, বাট আমরা বেশি প্রেশার নেই, ঠিক করে ফেলছি ইনশাল্লাহ। বাইক স্লিম ইন্ডিগো জিন্স, প্রথম 20 জন কাস্টমার 40% অফ পাবেন। কেউ যদি আমার এই পোস্টে বিশ্বাস করে টাকা পাঠিয়ে দেন, সে কিন্তু আসলে উম, মানে লাভ হবে না। তো আমার কাছে মালটা নাই। সো যেটাই হোক, আপনারা মোটামুটি, এ হচ্ছে আমাদের ফেসবুক পেজ, এ হচ্ছে আমাদের সবকিছু। সো আমরা এটা বানাইলাম আজকে আলহামদুলিল্লাহ। এখন আমরা বলি, আপনারা যেটা করবেন, আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে এই সেম জিনিসটা আপনাদের বানাইতে হবে নিজেদের জন্য, নিজেদের ব্যবসা বানাইতে পারেন। যদি ফেসবুক পেজ খোলেন খুব ভালো হয়, না খুলতে পারলে আলহামদুলিল্লাহ সমস্যা নেই, আপনি আগান। আর সেকেন্ড পার্ট হচ্ছে গিয়ে, আপনাদের যাদের রোল দেন নাই, 2-1 মিনিটে দিয়ে দিয়ে দেন, মানে 2-1 মিনিটে দিয়ে দেন। আচ্ছা, পোস্টার ঠিক করতে পারতাম আমরা, আমাদের কাছে সময় ছিল না, একটু ক্রপ করে ঠিক করলে আশা করি ঠিক হয়ে যেত। না, আপনার ইচ্ছা, আপনি ডেনিম প্যান্ট বানান তো আপনি কপি করে ফেললেন, তাই না? নাহলে তো লাভ কি? আপনি আপনার জন্য আপুরা ধরেন শাড়ি বা মেয়েদের যত জামা, আইডিয়া কম, সো মেয়েদের যে টাইপের জামা কাপড় আছে আপনারা সেগুলো নিয়ে বানাতে পারেন। আর ভাইয়েরা যাদের যে টাইপের জামা নিয়ে আইডিয়া, তারা সেটা নিয়ে বানাতে পারেন। যারা এখনো আপনাদের কি বলে, আপনাদের স্টুডেন্টরা দেন নাই, আপনার কমেন্টে এই আপনার চ্যাট বক্সে দিয়ে দেন, ইনশাল্লাহ আপনাদের কাজ হবে। আর পেজ না খুললেও হবে, সমস্যা নাই, বাট পেজ খুললে একটু বেটার হয় আর কি। নামে কোনো মানে কি বলে, আপনাদের পয়েন্ট কম বেশি হবে না, বাট খুললে বেটার হয়, আপনার নিজেরও একটু ফিল পেলেন আর কি।
তো আজকের মতো এইটাই, আলহামদুলিল্লাহ, সকলকে ধন্যবাদ। আচ্ছা আমি একটু স্ক্রিনটা অফ করি। সকলকে ধন্যবাদ আর থাকার জন্য, এবং দেখা হচ্ছে ইনশাল্লাহ আবারও। আর সেশনটা এখানে আমরা শেষ করছি, সমাপ্ত করছি। ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আপনার যা দেন নাই তা অবশ্যই কমেন্ট এখন দিন। দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।